হচ্ছে কম্পোসার। কম্পোসার জিনিসটা হচ্ছে হ্যাঁ, কোনো সাউন্ড যদি কম থাকে ওই সাউন্ডটা হ্যাঁ, বাড়াবে, মানে দেখুন, ধরেন কি বক্তা মাইক্রোফোনের সামনে কথা বলছে, ধরেন ঠিক কিনা, এটা ঠিক হ্যাঁ, শোনা গেছে জোরে, আবার ঠিক যখন ঠিক হুম, হুম। দেখেন আপনি এখানে দেখেন আমি বাইর আমার করতেছি আলসাজি ইমিতি পৌঁছে দিয়েছিলেন, নিয়ে গিয়েছিলেন। ভিডিও থেকে কিভাবে অডিও, মানে অডিও ভিডিও থেকে অডিওর আলাদা কইরা তারপরে স্টুডিও মানে এডিট করি আর কি, বুঝতে পারছেন? এটা ওই ক্লাসে অন্য একজন ভাই আছে, উনি পারে আবার। ধরেন আমার আছে তো অনেকগুলাই প্রজেক্ট। আচ্ছা, এই প্রজেক্ট আপনার দেখাই। জি। ও আচ্ছা আচ্ছা। এই যে দেখেন, এখানে আমার অডিও হচ্ছে, এই অডিওটা এডিটের পর আর কি এডিট করছি। তো এডিটের আগে ধরেন কি অডিও আর ভিডিও একসাথে থাকে, তো তো পরে ধরেন কি প্রথম থেকে একবার শেষ পর্যন্ত একটা অডিও নিয়ে নেবেন। আহা, কাইটা দিছে হুজুরে। আচ্ছা, রেকর্ড হচ্ছে, সমস্যা নাই। ভিডিও থেকে পুরো অডিওটা কাইটা নেওয়ার জন্য আপনি কি করবেন, প্রজেক্টের শুরুতে যাবেন, একবারে প্রজেক্টের শেষে, এই যেখানে আপনার পুরো অডিও যেটা আছে ওইটা শেষে যাইয়া, হ্যালো, শুনতে পাচ্ছেন হুজুর? আচ্ছা, মানে আপনি ভিডিও যখন আনবেন আর কি, এখানে আনার পরে, ভিডিও আনার পরে দেখবেন যে ভিডিওর পুরো ডিউরেশন যতটুকু আছে ততটুকু নেবেন, এখান থেকে একবার শেষ পর্যন্ত চালাবেন। ধরেন আমার এটা একবার জিরো সিলেক্ট করি নাই আমি, আমার এখান থেকে ভিডিও শুরু করছি, ভিডিওর এটা এখানে প্রজেক্ট, এটা হচ্ছে মনে হয় ভিডিওর লোগো, এটা হচ্ছে ওয়াটারমার্ক, নিচে হচ্ছে লোগো, লোগো একটু অ্যানিমেশন করে ওই যে, এটা হচ্ছে লোগো, আর এগুলো হচ্ছে ওয়াটারমার্ক। হ্যাঁ, ওয়াটারমার্ক না, এগুলো হচ্ছে লোয়ার থার্ড, নিচে দিয়ে ওই যে হুজুরদের নাম লেখা। মিউট করেন কার। হ্যাঁ, ঠিক আছে। এখন ঠিক আছে? হ্যাঁ, তো ধরেন এইখানে আমার হচ্ছে এটা, ওগুলো হচ্ছে কি আমার, এই যে নিচে দিয়ে লেখেন, এই লেখার যেগুলো আসছে এগুলো হচ্ছে আমার নিচে, এগুলো নেস্ট করা, মানে একটা প্রজেক্টে নিউ সিকোয়েন্স দিয়ে এগুলো সবগুলো একটা, মানে কপি পেস্ট করা লাগে তো বারবার। তো ধরেন এখানে আমার হ্যাঁ, পুরো হ্যাঁ, অনেকগুলা অনেকগুলা ইয়ে আছে, তো অনেকগুলার আমি কি করি, এখানে এভাবে ক্লিক কইরা মাউজের রাইট বাটন, মানে মাউজের ডান পাশে যে বাটনটা আছে এখানে যে নেক্সট টিপ দিলে এটা একটা হয়ে যাবে আর কি। হ্যাঁ, তো ধরেন হ্যাঁ, আমি তো হ্যাঁ, এইভাবে সবগুলো ভিডিওর উপরে বসাই একটা। হুম। আচ্ছা আচ্ছা, বড় ভাই, হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। ওনার মনে হয় মাইক্রোফোনের প্রবলেম, মিউট করে রাখি তাইলে হয়েছে। আহ, এগুলো তো পারেন নাকি, এই যে ওয়াটারমার্ক যেগুলো দৌড়ায় মাঝে? এগুলো আমি পারি না, অন্য কেউ পারে কিনা। তাহলে আপনার দেখাই দিই, ধরেন আমার এইটা, ধরেন আমার আমি উপরে নিয়ে যাই, এটা হচ্ছে আমার ধরেন ওয়াটারমার্ক, ধরেন এটা আমার ওয়াটারমার্ক, ঠিক আছে? তো ওয়াটারমার্কটা হ্যাঁ, আমি ধরেন উপরে আনলাম, ধরেন এটা সামথিং, এটা আমি বন্ধ করলাম, তারপর উপরে এইটা আনলাম, এই যে আসছে দেখছেন? ধরেন এইটা প্রথম থেকে শুরু করবেন, একবারে ওয়াজের যখন প্রথম এডিট করবেন একবারে প্রথম থেকে শুরু করবেন, এখন আমি মাঝে দেখাচ্ছি আর কি। তো ধরেন এখানে আনার পরে এই প্রথমে আনবেন, প্রথমে আনার পরে আপনি ইফেক্ট কন্ট্রোল, এই যে ইফেক্ট কন্ট্রোলে যাবেন, ইফেক্ট কন্ট্রোলে যাওয়ার পরে আপনি কি করবেন, এই যে এই জিনিসটা যেটা আছে মোশনে গিয়ে
পোস্টিশন যেটাকে বলা হয়, এটাকে ধরে একবারে শেষে নিয়ে আসবেন। ধরেন আমি এখানে আর কি আমার একটু দেখা যাচ্ছে। তারপর ধরেন এটা প্রথমে কিন্তু এই যে স্ক্রল যেটা আছে এটা প্রথমে একবার শুরুতে আনবেন। আনার পরে এই যে এখানে একটা ক্লিক করে দেবেন, দেখছেন? এখানে একটা ক্লিক করে হ্যাঁ দিবেন, এখানে একটা বাটন আসবে, দেখছে? এই যে একটা বাটন হ্যাঁ আসছে, দেখছেন? তারপরে এইটাকে একবার আবার শেষে নিয়ে যাবেন, নিয়ে আসছেন। নিয়ে আসার পরে আবার এইটা আছে, এটাকে আবার ধরে এদিকে নিয়ে আসবেন, একবার শেষে নিয়ে আসবেন। হ্যাঁ ধরেন একটু দেখা যাচ্ছে শেষে নিয়ে আসার পরে এই যে দেখেন এখানে অটোমেটিক একটা বাটন তৈরি হবে। আর আমি যদি হ্যাঁ এটা হ্যাঁ চালাই দেখবেন এটা অ্যানিমেশন হয়ে যাবে। এই যে উত্তর কিন্তু হবে না যত দেশে এটা একটা পিএনজি, বুঝতে পারছেন? এটা একটা পিএনজি, পিএনজির অ্যানিমেট করে PNG এভাবে যেই কোনো কিছু আপনি যে কোনো ছবি বলেন, ছবিটা ধরেন হালকা একবার জুম হবে, একবার আবার জুম আউট হবে, একবার জুম ইন হবে, এই একই রকম এখানে পজিশনে হুম হুম এইভাবে যেভাবে দেখাচ্ছে ওভাবে একটু বড় করবেন, ছোট করবেন, এগুলো এখান থেকে করতে হুম পারবেন। হুম, বুঝতে হ্যাঁ পারছেন? হ্যাঁ মানে ওয়াটারমার্ক হ্যাঁ দেওয়ার পরে ধরেন আবার আবার আপনার এখানে বেশিটা অপাসিটি বেশি দেখা যাচ্ছে, তখন আপনি কি করবেন? একবার এই যে অপাসিটিতে যাবেন, অপাসিটিতে হুম যাইয়া এই যে এখানে 100% না 50% করে দিয়েছেন, হুম হ্যাঁ হ্যাঁ এই যে ধরেন আরো বোঝা যাচ্ছে, তখন আপনার আরো দরকার 30% করে দেন। এই যে এখন আর কি ওয়াটারমার্কের মতো, মানে আপনার ওয়াচটা অন্য কেউ ইউজ করলেও এটা বলতে পারবেন যে এটা আপনার ওয়াচ। হ্যাঁ 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 বুঝতে পারছেন তো? তারপর ধরেন আমার একবারে এই অডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত, প্রথমে তো আমরা অডিও এডিট করব। আপনি যদি ধরে এই মতো যদি আপনার ভিডিও আর অডিও যদি কাটাকাটি করে এডিট করা শুরু করে, তাহলে দেখেন আপনি পরবর্তীতে মিলাতে অনেক কষ্ট হয়ে যাবে। তো প্রথমে আপনি কি হ্যাঁ করবেন? একবার প্রথমে আপনি ইয়া মানে ডতে আনার পরে, এটা একটা ড ধরেন, টাইমলাইন আনার হুম পরে আপনি প্রথমে অডিও আর ভিডিওটা আলাদা করে নেবেন। বলবেন যে হুম আমার এতটুকু আমার অডিও শেষ। কিবোর্ড হুম থেকে ও ক্লিক করবেন, কিবোর্ড থেকে কি ক্লিক হুম করবেন? ও ক্লিক ও করবেন। ও ও ক্লিক হুম করলে আপনার কি হবে? একবারে ফার্স্ট টু লাস্ট একটা মার্ক হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ মার্ক হয়ে যাওয়ার পরে কন্ট্রোল এম দিবেন। হুম হুম কন্ট্রোল এম দিলে আপনার এক্সপোর্টের জিনিসটা আসবে। এক্সপোর্টের জিনিসটা আসার হুম পরে এখানে ফরম্যাট যেটা আছে, ফরম্যাটে গিয়ে হুম, আপনি ওয়েভ ফ্রম অডিও দিবেন, ওয়েভ ফ্রম হ্যাঁ অডিও। হ্যাঁ এখানে অটোমেটিক ওয়েভ 48 গিগাহার্টজ 16 বিটের, এটা অটোমেটিক প্রিসেট একটা নিয়ে নেবে। তারপর নিয়ে নেবে হ্যাঁ আউটপুট নেম যেটা আছে, আউটপুট নেম ধরেন আপনি এটা ডেমো ফাইল, যেহেতু আপনি এটা এডিট করবেন, তো আপনি ডেমো হিসেবে ধরেন এটা ডেস্কটপ অথবা মানে যে কোনো এক জায়গাতে, মিউজিক যে কোনো এক জায়গাতে আপনি কি সেভ করবেন। এখান থেকে ফাইল দিয়ে হ্যাঁ দিবেন যে কোথায় আপনি সেভ করতে এক্সপোর্ট চাচ্ছেন। দিব এখানে সেভ দেওয়ার পরে এখানে এক্সপোর্ট করবেন, এক্সপোর্ট শুরু হবে। এই যে তো আমার এটাতে এক্সপোর্ট করা আছে, তো আমি এটা এক্সপোর্ট করে লাভ নাই। তো ধরেন আমার ভাই আমার একটা অডিও পাঠান আপনার। আমার ক্লিয়ার একটা অডিও পাঠান। আগে পাঠিয়েছিলাম আচ্ছা তো, কোন এখন নাই। ও আগে যে সেগুলো নাই এখন না এগুলা আমার বললাম না, সব কিছু আপডেট করলাম তো, ও কি আছে আপডেট না করলাম আছে আচ্ছা জানি না। আচ্ছা আচ্ছা একটু 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 ওয়েট আমি দিচ্ছি এখন আচ্ছা আচ্ছা, এই নাম্বারে দিয়ে আমারে, যেহেতু আমি লগ ইন করা আছে আমার এই নাম্বারটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেখাচ্ছি আপনার নাম্বারটা। এই হোয়াটসঅ্যাপে দিলে হবে না রানিং যেটা রানিং দিলেও দেখি, এটা রানিং দেন, সমস্যা না, আমি ফরওয়ার্ড করে নেব এই নাম্বারে। এটা আমার ছোট হ্যাঁ ভাইয়ের নাম্বার তো, কম্পিউটারে বেশিরভাগ ওই হুম বসে, ওই কারণে অডিও এডিট ও করে তো বেশি, আমি তো ওয়াজ মাহফিল হুম ভিডিও অডিও বেশি এডিট করি, যার কারণে এইটা ও হচ্ছে ওর কম্পিউটার তো। হুম হুম আপনি একটা অডিও পাঠান আমারে।
আচ্ছা ভাই, দিব তাহলে কোন নাম্বারে? আমার ওই যে আপনার যে নাম্বার থেকে এসএমএস দিলাম ওই নাম্বারে দিন, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওইটাই দিচ্ছি। আসসালামু আলাইকুম। আপনারা আমার কথা কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, তার আগে যেটা ওইটা কি শুনছিলেন আমি যে দেখাইছিলাম? হ্যাঁ, ওই যে একটা অডিও দিচ্ছি, দেখেন। এখন আসে নাই। যাচ্ছে, একটু ওয়েট, 1 সেকেন্ড, 5 সেকেন্ড। হ্যাঁ, গেছে। আচ্ছা, এটা ডাউনলোড হোক। পরে সবার কাছে তো স্টুডিও ওয়ান আছে, কলকাইটা দিল দেখি। আচ্ছা, হুজুর কাছে স্টুডিও ওয়ান আছে। স্টুডিও ওয়ানটা, স্টুডিও ওয়ান 5 একটা আছে, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 6। আমরা যে সময় যেটা ভালো লাগে ওটা ইউজ করি। ধরো এটা একই ভার্সন, একই সিস্টেম, একই সব কিছু, শুধু হচ্ছে একটু আপডেট হয়েছে আর কি। এখানে 6 একটু আপডেট করছে, কিছু প্রিসেট এবং কি কিছু আপনার মানে অ্যানিমেশন ওগুলো একটু আপডেট করছে, যে একটু একটু গর্জিয়াস করছে আর কি। 6 হ্যাঁ। 5 হচ্ছে আগের মতোই, মানে ওল্ড ভার্সন, এটা 5। তো আমরা বেশিরভাগই আপডেট মানুষ, যত আপডেট তত একটু ভালো ফিচার পাওয়া যায়, ওই কারণে ধরেন আমরা আপডেটটা ইউজ করতেছি। হুম। প্রথম প্রথম একটু দেখবেন, প্রথমে আপনার প্লাগ ইন স্ক্যানিং করবে। তো ওই প্লাগ ইন স্ক্যানিং যদি আপনার প্রতি সময় যদি প্লাগ ইন স্ক্যানিংটা বারবার দেখায়, তাহলে আপনি কী করবেন, স্টুডিও ওয়ানে যাবেন। স্টুডিও ওয়ানে যাওয়ার পর অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে, আমার কথাটা শুনতে পাচ্ছেন নাকি? হ্যাঁ। আচ্ছা, তাহলে তো ঠিক আছে। তো এখানে আপনারা কি করবেন, লোকেশানে যাবেন। লোকেশানে যাওয়ার পরে বিএসটি প্লাগইন ইনসে গিয়ে স্ক্যান যেটা আছে, এখানে রাইট চিহ্ন থাকলে এটা উঠে দিয়ে ওকে দিয়ে দিবেন। তাহলে আর নেক্সট আপনার যখন ওপেন হবে, ওপেন হওয়ার সময় অত প্যারা থাকবে না, মানে ধুম করে এক ক্লিকে ওপেন হয়ে যাবে। তো আমি ধরেন ওয়াজ একটা তৈরি করে রাখলাম, আরও আগে তৈরি করছি, এটা দিয়ে আমি মাঝে মাঝে
ওয়াজের ভিডিওগুলো এটা দিয়ে এডিট করি। ও এটা আমি ভুল করে একটা আরো অনেক আগে একটা ভিডিও ট্র্যাক নিয়ে নিছি, বুঝতে পারছেন? ভিডিও ট্র্যাক নেওয়ার কারণে আমার এখানে ভিডিও এটা চলে আসছে, এটা আমার লাগবে না। তারপরে এটা আমি উপরে ফালাই রাখছি আমার দ্বিতীয় ট্র্যাক। তারপরেও আপনারা যদি কোনো সময় দেখা যায় কোনো ট্র্যাক নাই, তখন আপনারা কি করবেন, এই যে মাউসের রাইট বাটন ক্লিক করে অ্যাড ট্র্যাক যেটা আছে এটা ক্লিক করবেন। ক্লিক করে এখানে দেখেন অডিও ইনস্ট্রুমেন্ট, তারপরে সে অটোমেশন ফোল্ডার, এখানে আপনারা কি করবেন, অডিও দিবেন। অডিও দিয়ে এখানে আপনারা কি করবেন, ধরেন এটা ভোকাল এডিট করবেন। তো এখানে ভোকাল দিয়ে এখানে ওকে ক্লিক করবেন, দেখছেন? ওকে ক্লিক করার পর আপনি ওই যে আপনি আমাদের যে ফাইলটা দিছেন ওই ফাইলটা ডাউনলোড হয়েছে কিনা দেখি। হ্যাঁ, এই যে ফাইলটা ডাউনলোড হয়েছে, এই দেখটাই না এখানে ছাড়বেন। এই যে দেখেন চলে আসছে। আসার পরে এই মাউসের এখানে ধরলে, এই যে এখানে ধরার পরে আপনারা কি করবেন, মাউসের একটা স্ক্রলের একটা বাটন আছে দেখবেন, ওটা ঘোরালে বড় হবে, উপরে ঘোরালে বড় হবে, নিচে ঘোরালে ছোট হবে। এই যে এখানে রাইখা উপরে ঘোরাবেন এটা বড় হবে, নিচে ঘোরাবেন এটা ছোট হবে। আপনার আর একটু বড় লাগবে, তখন আপনি কি করবেন, মাউসের এখানে আনলে একটা চিহ্ন আসবে, এখানে ধরে একটু টান মারবেন, এটা বড় হয়ে যাবে। ঠিক আছে? তারপরে মাউসে কি করবেন, এখানে ক্লিক কইরা কিবোর্ড থেকে পি ক্লিক করবেন। পি ক্লিক করলে অডিও যতটুকু আছে তাকে ততটুকু দেখাই দিলেন। অডিও আমার এতটুকু, প্রথম থেকে এতটুকু আমার কি অডিও দেখার পর আপনাদের হয়তো এরকম না আসতে পারে, আপনাদের আসতে পারে এরকম আসতে পারে। এরকম আসলে আপনারা কি করবেন, এই যে সিম্পলি এইটা যেটা আছে এটাতে ক্লিক করবেন। কি হবে, এখানে সম্পূর্ণ একটা দাগ চলে আসবে, মানে আমার এটার বাইরে কোনো অডিও যাবে না, আমার এই অডিওটাই আমার কি অ্যাকসেপ্ট করবে। ঠিক আছে? তো আমরা তো এটা মনো নিছিলাম, এটা হচ্ছে মনো আর এটা হচ্ছে স্টেরিও হচ্ছে দুই কানে ছড়ানো সাউন্ড, মনো হচ্ছে মাইকের সাউন্ড, মানে একদিকে সাউন্ড যাবে। সবসময় এটা স্টেরিও রাখবেন। রাখার পরে সবসময় আপনি আগে মনে রাখবেন, অডিও এখানে আনার আগে আপনি কি করবেন, ব্রাউজারে যাবেন, ব্রাউজারে গিয়ে পুল, এখানে কি আছে পুল, ধরেন আপনার হয়তো বা এরকম থাকতে পারে, এরকম থাকলে আপনি এখানে পুল পুলে গিয়ে এখানে ক্লিক, সবগুলো মার্ক করবেন, ডিলিট করবেন, ইয়েস দিবেন, সবগুলো ডিলিট হয়ে যাবে। আমি কিন্তু আগে ফাইলটা নিয়ে আসছি, ফাইলটা আনার আগে এইটা করবেন, ফাইলটা কি আনার আগে এইটা করবেন। আপনার হয়তো আপনার এখানে এই দুইটা ট্র্যাক নাও থাকতে পারে, এই দুইটা ট্র্যাক কি নাও থাকতে পারে। আমার এখানে আমি নতুন ট্র্যাক নিয়েছিলাম, যার কারণে এটা নতুন ট্র্যাকে দেখাচ্ছে। ঠিক আছে? পুল থেকে সব সময় ডিলিট করবেন। পুল থেকে কি আপনি যখনই নতুন কোনো এডিট করবেন তখনই পুলে যাবেন, পুলে গিয়ে সবগুলো মার্ক করে এখান থেকে ডিলিট করে দিবেন, বা কিবোর্ড থেকে ডিলিট বাটনও ক্লিক করলে আপনার কি ইয়েস আসলে ইয়েস দিয়ে ডিলিট করে দিবেন। তারপর দেখেন আবার অডিওটা আনি, আমার ব্রাউজার অফ করব মিনিমাইজ দিয়ে, আবার এই যে ভাই আমার অডিও যেটা দিছে আমি এটা এখানে আনি ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর এটা একটু বড় করে নেবেন, বড় করে নিয়ে এই যে আপনার যে ট্র্যাক একটা ট্র্যাকই তো নেবেন আপনি, তো আর আমরা তো দেখা যায় 72, 73, 100, 150 ট্র্যাক নিই যখন আমরা আপনার অডিও মিক্সিং করি, মানে একটা নাশিদ অথবা একটা গানের যখন মিক্সিং করি, তখন অনেক রকমের ইনস্ট্রুমেন্ট থাকে, অনেক রকমের আপনার হামিং থাকে, ভোকাল থাকে, কোরাস ভোকাল থাকে, মানে একজনের পিছনে আরেকজন গাইছে, এরকম অনেক রকমের অডিও একটার পর একটা আসতেই থাকে। কিন্তু আপনারা তো ধরেন ওইটা করবেন না, আপনারা করবেন কি শুধুমাত্র ওয়াজের অডিওটা এডিট করবেন, যার কারণে আপনাদের ট্র্যাক একটাই থাকবে। এখানে ট্র্যাক কটাই থাকবে, একটাই। তাই আপনারা কি করবেন, যে ট্র্যাকের উপরে থাকবে এই ট্র্যাকের উপরে ক্লিক করা অবস্থায় এই যে এখানে আই বাটন আছে দেখছেন, এখানে আইটা ক্লিক করবেন। আইটা ক্লিক করার পর দেখবেন এইখানে একটা প্লাগইন ইউজ করার জন্য একটা মানে একটা উইন্ডো বাইর হয়ে আসবে, একটা কি উইন্ডো আসবে। হওয়ার পরে আপনি কি করবেন, এই যে এখানে আসার পরে এই মাউসটা এখানে আনার পরে একটা দাগ আসবে, দাগটা আসার পরে সিম্পলি একটু উপরে নিয়ে যাবেন। উপরে নিয়ে গিয়ে আপনি আপনার অডিও যেটা আছে ওটা একটু চালাবেন। আগে আমার এটা বুঝেন, দেখেন সবসময় মনে রাখবেন যে যখন আপনি ভোকালটা রেকর্ড করবেন তখন কি থাকবে, -12 ডিবি থাকবে। মাইনাস কত থাকবে 12। আপনি
আপনি দেখবেন যখন ম্যানুয়ালি আপনি যখন মাইক্রোফোন দিয়ে আপনি যখন রেকর্ড করতেছেন তখন এখানে মাইনাস হ্যাঁ 12 উপরে গেলে দেখবেন যে একটা হলুদ চিহ্ন আসে, হলুদের পর একটা রেড হ্যাঁ চিহ্ন আসে। আপনি যখন আপনি হুম রেকর্ড হুম। করবেন ক্যামেরাতে এটা ক্যামেরাতে দেখা যায়। এটা যেই কোনো সাউন্ডের মানে যে কোনো সাউন্ড অফিস বলেন, সাউন্ড সফটওয়্যার বলেন, সাউন্ডের যত কিছু হ্যাঁ আছে রেকর্ডারে দেখা যায়, হ্যাঁ রেকর্ডারে রাইট। দেখা যায় যে মাইনাস 12 উপরে গেলে এটা রেড সিগন্যাল বলে। তো আপনি দেখেন যে হ্যাঁ ভাইয়ের যে ভোকালটা আমারে দিল এটা মানে 12 মাইনাস 12 উপরে সাউন্ডটা যায় কিনা। তো আল্লাহকে ডাকতেছে। জিরোতে বাড়ি খায় না? হুম। সাহাবীরা দেখে বলল, আমার বাড়ি খাবে 12তে, আমার বাড়ি খাবে কতই? 12তে আমি পরবর্তীতে সাউন্ড বাড়াতে পারবো, আমি মাস্টারিং এ সাউন্ড বাড়াবো। মাস্টারিং এ কি সাউন্ড বাড়াবেন। আমি যখন রেকর্ড করব তখন আপনি যত কম সাউন্ডে রেকর্ড করতে পারবেন তত দেখবেন যে নয়েজ নাই, একবার স্পষ্ট সাউন্ড, শ্রোতা ক্লিয়ার, হ্যাঁ হ্যাঁ। আস্তে আস্তে ক্লিয়ার আসতেছে। তারপরে বাহিরের কোনো দেখা যায় হুন্ডা যাইতেছে, গাড়ি যাইতেছে, এই সে অনেক রকমের সাউন্ড থাকে, ওইগুলার ক্যাপচার হইতেছে না। বা দেখা যায় হুম। স্টেজে যখন আপনি বসতেছেন তখন স্টেজের চারপাশে অনেক রকমের মানুষ কথা বলে, ওইগুলো আপনার আওয়াজ, হ্যাঁ। মাইক্রোফোন আর ক্যাপচার করতেছে না। তখন সবসময় হুম মনে রাখবেন যে মাইনাস 12তে আপনি রেকর্ড করবেন। রেকর্ড করার সময় কত? মাইনাস 12 দিয়ে 12 -12। রেকর্ড করার পর আপনি কি করবেন, এখানে আপনি যখন এই ডতে আনবেন তখন দেখবেন যে ডয়ে আপনাকে দেখাবে যে আপনার সাউন্ড ঠিক আছে, মাইনাস বলল, 12তে হায় আছে, হায়, এই লোক কোত্থেকে আসলো? হুম হুম মাইনাস 12 উপরে চলে যেতে। তখন আমি কি করবো, হুম আমি এখানে এখন মাইনাস 12তে আনবো। আপনার যেহেতু এটা হুম। রেকর্ডটা একটু জোরে হয়ে গেছে, তখন আমি জোরে হয়ে গেছে। 12তে আনবো। মাইনাস 12তে আনার জন্য এখানে নর্মালাইজ যেটা আছে, নর্মালাইজ হুম ক্লিক করব, রাইট বাটন দিয়ে গেইন যেটা আছে, গেইন গেইন হুম হুম এখানে ডাবল ক্লিক করলেও ইচ্ছা বা এক ক্লিক করলেও এরকম চলে আসবে। চলে আসলে হুম হুম কিবোর্ড থেকে মাইনাস প্রথমে দিবেন, তারপরে 12 দিবেন। কিবোর্ড হুম থেকে হুম। প্রথমে মাইনাস দিয়ে মাইনাস 12 দিয়ে ইন্টার আর দিবেন। -12, হ্যাঁ। হ্যাঁ, এখন দেখেন মাইনাস 12-এর উপরে কোনো একটু সাউন্ডও যাবে না। এই লোকটা তো আগে কখনো দেখি নাই, এমন ভাবে পাগলের মতো দেওয়ানার মতো আল্লাহকে ডাকতেছে। এই যে আপনি একটু সাউন্ডটা বেশি জোরে রেকর্ড করার কারণে আপনি দেখছেন ওই যে বাইরে যে স্পিকার যেগুলো বাজতেছে ওগুলো সাউন্ডও টাইনা নিয়ে আসছে। কিন্তু আপনি নিয়ে যখন আসছে। আপনি যখন একটু মাইনাস 12 দেখাই দিতেন বা মাইনাস 12 নিচের আরো নিচে রেকর্ড করেন, বক্তা যখন চিল্লাইবে তখন মাইনাস 12তে যাবে, না চিল্লাইলে আস্তে আস্তে কথা বলুক, তাহলে দেখবেন যে একবার ক্রিস্টাল ক্লিয়ার ভোকালটা রেকর্ড হচ্ছে। হ্যাঁ হ্যাঁ। বুঝতে পারছেন? আর তখন 6 7 8 এরকম থাকে। আট আট মানে কত 8-10-এ গেলেও সমস্যা নাই যখন আস্তে আস্তে কথা বলতেছে। বক্তা তো হ্যাঁ বেশিরভাগ বক্তা আছে চিল্লায় চিল্লায় কথা বলে, একটু হুঙ্কার দিয়ে কথা বলে, হ্যাঁ। তখন মাইনাস 12তে যাক, সমস্যা নাই। তখন আপনার দেখবেন হুম। যে যখন আপনি এটা রেকর্ড করবেন, রেকর্ড করার পর দেখবেন যে আপনার তেমন একটা বাইরের কোনো মাইকের সাউন্ড, বক্সের সাউন্ড আসতেছে না। এই যে বাইরে আসবে না। বক্সের সাউন্ডটা আসে, ওটা আপনার অনেক সময় দেখা যায় কি এটা রিমুভ করা যায় না, যার কারণে অনেক যায় সময় না, রাইট। ভয়েসটা সুন্দর হয় না। কিন্তু আপনার দেখবেন যে হ্যাঁ প্রফেশনাল যারা কাজ করে, বিশেষ করে আমার অনেকগুলো কাজ আছে পিছনে, ওইগুলো কাজ আমি দেখলাম যে আমি মাইনাস 12-এর নিচে একবারে যখন রেকর্ড করি তখন একবারে মাইনাস 12-এর উপরে যদি রেকর্ড করি তখন মাইক্রোফোনে মানে অন্য অন্য সাউন্ডগুলো ক্যাপচার করে, যখন মাইনাস 12-এর নিচে একবারে নিয়ে আসি তখন আর এরকম কোনো সাউন্ড মানে হয় না। রেকর্ড হয় না। তো আপনার যদি এরকম কখনো রেকর্ড হয় তাহলে আপনার কি করবেন, এখানে সফটওয়্যারটা আমার কাছে নাই, ক্লিয়ারিটি বিএক্স ডি রিভার্ব, ক্লিয়ারিটি বিএক্স ডি রিভার্ব নামে, আমি এটা দেখাচ্ছি দেখেন। হুম এই সফটওয়্যারটা লাগবেই। আমি আপনার কয়েকদিন পরে ওয়েব বান্ডেল যেটা দিছে ওটা আপডেট করব। যদি আপনি কখনো আপনার মানে কম্পিউটার যদি উইন্ডোজ দেন, উইন্ডোজ দিলে আমি আবার আপডেট ভার্সনটা কিনতেছি, তখন আমি আবার ওইটা দিয়ে দিব আপনাদেরকে। উইন্ডোজ দেওয়ার উইন্ডোজ পরে তো আমারটা দিতে হবে খুব দ্রুত। উইন্ডোজ দিলে আপনি তখন আমি আবার এটা আপডেটটা ইনস্টল করে দেব। আপডেটটার ভিতরে আছে, এটা হচ্ছে আচ্ছা। ক্লিয়ারিটি ভিএক্স ডি, এই যে ক্লিয়ারিটি ডি রিভার্ব, এই সফটওয়্যারটা ইউজ হুম করবেন। তখন এই সফটওয়্যারটা আপনি ইউজ করবেন। এটা একটু এতটুকু আনলেই দেখবেন যে একবার আপনার ভোকালের যত রকমের রিভার্ব, ইকো আছে সব কিছু ডিলিট হয়ে যাবে এই সফটওয়্যারটা দিয়ে। হুম হুম। এটা আমার কাছে আপডেট ভার্সন আছে, কিন্তু আপডেট ভার্সন আমারে মানে এখনো ইয়া দেয় নাই আর কি, লাইসেন্স দেয় নাই। লাইসেন্স দিবে কয়েকদিন পরে, আমি কথা বলছি আর কি ওনাদের সাথে, ওয়েবসাইট যে ইয়েটা আছে ডিস্ট্রিবিউশন আছে ওনাদের সাথে কথা বলছিলাম, তো আপডেটটা আমার দিয়ে দিবে খুব শীঘ্রই। তো আপনারা যখন আপনি উইন্ডোজ দিবেন তখন আমাদের বললে আমি উইন্ডোজ দেওয়ার পর আমাদের মানে আপডেট যে প্লাগইন যেগুলো আছে ওগুলো আবার দিয়ে দিবে ইনশাল্লাহ। ঠিক আছে ভাই? যদি হ্যাঁ, আপনি ইনশাল্লাহ। মানে ভোকালের ভিতরে ইকো যদি রিমুভ করতে চান তখন আপনার এই সফটওয়্যারটা প্রয়োজন হবে। সফটওয়্যারটার নাম হুম। লিখে রাখতে পারেন। হ্যাঁ ঠিক আছে। তারপর আমরা প্রথমে তো আপনার বেশিরভাগই ভোকালের সাউন্ডের লেভেল ঠিক থাকে না। তারপর আমি দেখেন আমি একটা হ্যাঁ প্রিসেট তৈরি করে রাখছি, প্রিসেটটা একটু লোড, প্রিসেট প্রিসেট
আমি আপনাদেরকে হুবহু এই প্রজেক্টে দিয়ে দেব। হুম দেখেন এই আমার নিচের ট্র্যাকে আমি সবগুলা প্রিসেট তৈরি করে রাখছি আর কি আগেই। হ্যাঁ এখন দেখেন সবগুলো আমি ওপেন অফ করলাম। হ্যাঁ সবগুলো অফ করলাম। ধরেন অফ করার পরে আমার প্রথম প্লাগইন আছে এখানে। প্লাগইনগুলোর রিভিউটা একটু ভালো করে দেখেন। আগে নরমালাইজ যেটা আছে ওটা তো ভালো করে বুঝতে পারছেন যে -12 এর উপরে যদি আপনার সাউন্ড যায় তখন আপনি এখানে নরমালাইজ করবেন, গেইনে -12 লিখবেন, হ্যাঁ হ্যাঁ লিখে ইন্টার দিলে আপনার সাউন্ডটা একবারে লেভেল হয়ে যাবে। 12 এর উপরে সাউন্ডটা আর কি যাবে না আপনার। যাবে না। এটার পরে আপনার কাজ হচ্ছে কি, এবারে আপনার যে আমি যে সফটওয়্যারগুলো দিব এই সফটওয়্যারগুলো আপনার কাছে আমি এখানে যেভাবে দেখছি যেভাবে রাখছি ঠিক ওইভাবে আপনার কাছেই আপনার এখানে আসবে, বুঝতে পারছেন? হ্যাঁ তা আসার পর আপনি সবগুলো ইনসার্ট থেকে এক ক্লিক করলে সবগুলো ওপেন হবে, আবার ইনসার্ট থেকে এক ক্লিক করলে সবগুলো অফ হয়ে যাবে। তো আমি একটা অফ হয়ে করে যাবে। চালু করব, একটা একটা করে বোঝাবো আপনাদেরকে। এটা হচ্ছে ভোকাল রাইডার স্টিরিও। এটার কাজ হচ্ছে আপনার ভোকাল অনেক সময় দেখা যায় কি কিছু বক্তা আছে জোরে চিল্লে কথা বলে, কিছু বক্তা আছে কি আপনার অনেক হ্যাঁ আস্তে কথা বলে। তো এই যেগুলো আস্তে কথা বলে, ধরেন আস্তে কথা বলছে মাইনাস কত 5, ধরেন এখানে 5 আছে, 5 এর নিচে যেন আর যে সাউন্ডটা কম আছে ওই সাউন্ডটা যেন একবার -5 এর নিচে আর না যায়, -5 ধরে রাখবেন। এই জিনিসটা আপনি ধরেন এই জিনিসটা দেখেছেন কত -5 বা 6 দেখেছেন, 6 এ দেখেছেন, 6 এর থেকে যদি আস্তে কথা বলে তাহলে এই জিনিসটা আর আস্তে কথাটা একবারে লাউড করবে, মানে একবারে মানে কথাটা শোনা যাইতেছে না এরকম করবে না। আবার দেখা যায় কি বক্তা অনেক জোরে চিল্লাইছে তখন এটা -6 এর উপরে চলে গেছে, তখন আবার এটা -6 এর উপরে উঠতে দিবে না। এটাকে বলা হয় অটো রাইডার, মানে এটা অটোমেটিক কি রাইড করবে, অটোমেটিক সাউন্ডটা রাইট করবে। একবারে বাড়াবেও না আবার একবারে কমাবেও না, মাঝামাঝি রাখবে। এটার কাজ হচ্ছে ভোকাল রাইডারের কাজ হচ্ছে এইটা। আপনি এটা এখানে সার্চ করলেও পাইবেন ভোকাল রাইডার। এই যে কোনো প্লাগইন আপনার যদি কোনো প্লাগইন আপনাদের যদি প্রয়োজন হয় তখন আপনি এখানে প্লাস চিহ্ন ক্লিক করে এখানে আপনি সার্চ করবেন ভোকাল রাইডার, VOCAL। এই যে ভোকাল রাইডার চলে আসছে, দেখছেন এই যে ভোকাল রাইডার। তো আমার তো এটা দরকার হচ্ছে না যেহেতু আমি এটা প্রিসেট আগেই তৈরি করে রাখছি। তো এইটা তো বুঝতে পারছেন ভাই, হ্যাঁ এটা আবার বুঝে নেন। এটা হচ্ছে আজকে সারা দিনের সব ধরেন আমার সাউন্ডটা কতটুকু যাইতেছে, এতটুকু যাইতেছে না, আমি মাঝামাঝি রাখবো, হ্যাঁ আমি মাঝামাঝি রাখবো, এর উপরে যেন আমার না যায়। হুজুর শুনতেছে কিনা আমি তো জানি না। যাই হোক আমি শুনতেছি। ক্লাস রেকর্ড হচ্ছে। তারপরে এখানে যখন আপনি ওপেন করবেন, নতুন ওপেন করলে এখানে স্লো দেওয়া থাকবে, এটা ফাস্ট করে দেবেন। এটা কি করে দেবেন? ফাস্ট করে দেবেন। আমি তো শুনতে পাচ্ছি, ওনটা পাচ্ছে কিনা। আচ্ছা যাই হোক সমস্যা নেই, ক্লাস রেকর্ড হচ্ছে, ওনার পরে আবার দিয়ে দেবো ইনশাল্লাহ। দাঁড়ান, নিয়ে যাবে। আজকে সারা দিনের সব এই যে দেখেন সাউন্ডটা কি একটু বাড়ছে, এটা অটোমেটিক কমাই দিচ্ছে, দেখছেন? হ্যাঁ এই ব্যক্তি নিয়ে যাবে। এই ঘটনা যখন বিশ্বনবী এটা একটু আর একটু বাড়তিও পারেন এখানে, মানে লাস্ট ভোকাল কানে পৌঁছালো, যখন বিশ্বনবীর কানে এই ঘটনা পৌঁছালো মাঝামাঝি রাখলে সবচাইতে ভালো। তারপরেও দেখা যায় আপনার ভোকালের লাস্ট মানে একবারে লাস্টের ইয়েতে যদি এটা আপনি দেখে দিতে পারেন। তোমরা জানো না ধরেন আমার ভোকালের লাস্ট এটা এখান পর্যন্ত আসছে না, আমি এখান পর্যন্ত এটাকে দেখাই দিচ্ছি, এখানে ফাস্ট করে দিছি, এখানে -6 দিলেও দিতে পারেন বা 5.8 অথবা 5.5 দিতে পারেন। তা আমি বেশিরভাগই 6 দিই এখানে, আবার একেবারে 6 দিই, মানে উপরে যত নিচেও তত। এর নিচেও নামবে না এর উপরে যাবে না সাউন্ড। আমি একটা সাউন্ডের কি লেভেল দেখিয়ে দিলাম আর কি। হ্যাঁ হ্যাঁ এই প্লাগইনের কাজ শেষ। আমার নেক্সট প্লাগইন হচ্ছে ProEQ3। তো আমি এটা ধরেন আমার হ্যাঁ এখানে ক্লিন করে ওকে নিলাম। ক্লিন করে নিয়ে আমার এখানে হচ্ছে প্রত্যেকটা মানুষের মানে কি ভোকালের ভিতরে কিছু গিগা হাইট থাকে, মানে কিছু ফ্রিকোয়েন্সি থাকে, যেটাকে বলা হয় হ্যাঁ পাখির সাউন্ড আছে, কিছু আপনার চ সাউন্ড আছে, ব সাউন্ড আছে, তারপরে ক হ্যাঁ সাউন্ড আছে। তো সবগুলো সাউন্ড কি ওলা আলাদা 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 করে একটা একটা করে ফ্রিকোয়েন্সি তৈরি করছে। এই যে দেখেন সবগুলো আলাদা আলাদা ফ্রিকোয়েন্সি। এই যে তো এত আমরা যখন নাশিদ এডিট করি তখন এগুলোর প্রয়োজন হয়, সে আর অন্য ক্ষেত্রে এগুলো তেমন একটা প্রয়োজন হয় না। তো এই দেখেন হ্যাঁ আমি আপনাদেরকে আগে একটা বুঝাই দেখি। ওই ব্যক্তির অবস্থা কি, শোনো শোনো, এই ব্যক্তির অবস্থা আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন। এই যে দেখছেন হ্যাঁ এখানে কোনো সাউন্ড নেই, আমি
লো কাটটা সাউন্ডটা কাইটা ফালাই দিব। তো আমার এই লো হ্যাঁ কাটটা হচ্ছে এইটা, প্রথমে আমি এইটা ক্লিক করছি না, হ্যাঁ এটা ক্লিক কইরা এখানে দিয়া এই যে এখানে দিয়ে আমি কি আপনার লো কাটটা ফালাই দিব। 50 আমার কোনো সাউন্ড নাই, এই এতটুকু আমার ভিতরে কি আমার কোনো কি সাউন্ড নাই নাই। আবার আমার এখানে কিন্তু সাউন্ড নাই আছে, তো সেক্ষেত্রে আমার এটা সাউন্ড থাকলে আমি এটারে ক্লোজ দিয়ে দিলাম। এটা এখানে কিন্তু আমার সাউন্ড আছে, হ্যাঁ ব্যক্তি যেটা খায় সেটা হারাম। এখানে আমার সাউন্ড আছে, যার কারণে আমি এটা ধরবো না। আমার এই কতটুকুর ভিতরে সাউন্ড আছে। তো আমি কি করব, প্রথমে এখানে ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক কইরা একটু উপরে উঠাবো, উপরে উঠা এখানে মাইনাস 70 8 সরি, এখানে আমি দেব 700। এখানে কত দিব, 700 700 দিয়ে আহা, হয় না। 7,000 দেব, 7,000 কত, 7000 তাও তো হয় না। হ্যাঁ 7 দিব, এখানে কত দিব, 7 শুধু 7 দিয়ে ইন্টার দিব, শুধু 7 দিয়ে কি আবার দেখেন আচ্ছা আমি আবার কাটলাম, এখানে ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করলে একটা ফ্রিকোয়েন্সি তৈরি হবে, এখানে হালকা উঠাবেন, হালকা উঠাই এখানে কত দিবেন, 7 7 ইন্টার দিবেন, 7 দিয়ে কত দিবেন, ইন্টার ইন্টার দিয়ে এখন আপনি সাউন্ডের দেখবেন এখানে যখন আপনি হেডফোনে ক্লিক করবেন দেখবেন যে আপনার সাউন্ডটা মানে অরিজিনাল সাউন্ডটা চলে যাবে। এটার ভিতরে যদি কোনো নষ্ট সাউন্ড থাকে মানে যেটা কানে লাগবে আপনার, ওই সাউন্ডগুলো কি আপনি কাইটে 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 ফালাই দেওয়ার জন্য আপনার এইটা ইউজ করবেন আপনি। তখন আপনি কি করবেন, এটা আপনি ধরেন আপনি কিবোর্ড থেকে স্পেস চাপ দিলে এটা অটোমেটিক চলে হুম যাবে। হারাম খায়। কানে আহ, লাগলে আপনি বুঝবেন যে আমার এখানে মনে হয় কানে লাগতেছে। এই যে আবালা কেমন এখানে সাউন্ড একটা কি অনেক খারাপ না, তো আপনি কি হুম হুম করবেন, এই যে কিবোর্ড থেকে কন্ট্রোল চাপ দিয়ে এই যে এইটার হুম উপরে মাঝে একটা ক্লিক করবেন, মাঝে ক্লিক করলে হুম এই যে উপরে যেটা আছে কন্ট্রোল ছাইড়া দিবেন, হুম ছাইড়া দিয়ে এটা মানে কি আবার দেখেন কন্ট্রোল জেড দিবেন, আমি কন্ট্রোল জেড দিয়ে আবার আগের জায়গায় গেছি। এখানে আমি যখন একটা হুম ফ্রিকোয়েন্সি খারাপ পাইছি মানে অনেক সাউন্ডটা কি অনেক আমার হুম কানে বেশি শোনা যাচ্ছে, তখন আপনি কি করবেন উপরে নিয়ে এটা হেডফোন দিয়ে চেক করলে যখন আপনি কানে লাগতেছে একটা সাউন্ড পাইলেন যে এখানে আমার কানে লাগতেছে, তখন আপনি কিবোর্ড থেকে কন্ট্রোলটা চাপ দিয়ে ধইরা রাখা এই যে এখানে মাঝে মাঝে একটা হুম ক্লিক করবেন, ক্লিক করলে এটা হুম আগের জায়গায় চলে আসবে। চলে আসার পর আপনি কি হুম করবেন, এই যে উপরে এই যে এখানে হ্যাঁ আসার পরে আপনার উপরে একটা দেখবেন যে রেড সিগন্যাল চলে আসবে, তখন আপনি কি করবেন এটা হুম আস্তে -3 মাইনাস কত 3 3, এই যে -3 দেখা যাচ্ছে, -3 তে নামাই দিবেন। তখন আপনার যখন এই সাউন্ডটা যখন আপনার কানে বাজতেছে তখন এটা অটোমেটিক ডাবাই দিবে, দেখবেন অটোমেটিক সাউন্ডটা হ্যাঁ কমাই দিবে। যে কেমন করে আল্লাহ তারা ডাককে কবুল করবেন। হারাম খেয়ে যদি আল্লাহকে সাউন্ডটা দেখছেন কমাই দিছে, তো আপনারা কি করবেন এইভাবে প্রত্যেকটা সাউন্ড এভাবে চেক করবেন, হুম 7 আবার চেক করবেন, চালাবেন চেক করবেন। আপনার ধরেন এটা আমার কানে লাগতেছে, এটা আমার কানে লাগতেছে, আমি আবার কন্ট্রোল ধরে এখানে ক্লিক করব, আগের জায়গায় চলে আসছে, চলে আসার পর আবার এখানে ধরছি রেড সিগন্যাল আসছে, আবার -3 তে নামাই দেব। আবার আমি এখানে ডাবল ক্লিক করব, আরেকটা নিব, আরেকটা নিয়ে আবার উপরে উঠাবো, উপরে উঠাই দিয়ে এখানে আমি 70 দিব, দিয়ে আবার চেক করব। হ্যাঁ হ্যাঁ তেমন একটা নাই। তো আপনার ভোকাল অনুযায়ী অনেক সময় দেখা যায় কম থাকতে পারে, অনেক সময় বেশি থাকতে পারে। তো আমার ধরেন আমি এভাবে কাজ করব, তো আমার এইভাবে আপনাদের প্রজেক্টটা হয়তো বা এইভাবে প্রোভাইড করব। তো আপনাদের হয়তো বা হুম দোয়া করবেন ওই দোয়া অনেক সময় দেখা যায় কি আপনাদের অন্য কোনো ভোকালে আরো বেশি আছে, তো ওগুলা চেক করে কি এভাবে কইরা কইরা একটু একটু করে নামাই দিবেন। বুঝতে পারছেন তো ভাই? হ্যাঁ 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 আবার চালাবেন, চালায় দেখেন, কবুল করবেন। চেক হ্যাঁ বুঝতে করবেন। পারছি
আমার এখানে একটা আছে। তো ধরেন আমি আবার কন্ট্রোল ধরে এখানে চাপ দিলাম, আবার এখানে হ্যাঁ। signal দিয়ে আবার -3 দাবাই দিলাম, শেষ। আমার এই সাউন্ডের তেমন একটা আর কোনো কিছু নাই। এটা হচ্ছে, এটাকে বলা হয় কি ডাইনামিক ইকিউ, এটাকে বলা হয় কি ডিজিটাল ইকিউ, এটাকে ডাইনামিক ইকিউ ডিজিটাল, সরি ভাই, এটা ডিজিটাল ইকিউ, এটাকে বলা হয় কি আমাদের আর ডিজিটাল ইকিউ। হ্যাঁ, আমাদের আরেকটা ইকিউ আছে, সেটা হচ্ছে অনেক সময় দেখা যায় এই যে কোনো বক্তার আছে সাউন্ড সিকন, সিকন থাকলে এখানে বেশি থাকবে, এখানে কম থাকবে সাউন্ড। এখন ওনার সাউন্ড ঠিক আছে, মোটামুটি মিষ্টি সাউন্ড, দোনোটা ঠিক আছে। তোমার মুস্তাজাবু দাওয়া হওয়ার কিন্তু 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 কিছু কিছু সাউন্ডের ভিতরে দেখা যায় কি এই মানে হাই পিক মানে চ চাই শব্দগুলো স্পষ্ট বোঝা যায় না, তখন আমরা অন্য একটা সফটওয়্যার আছে ডাইনামিক ইকিউ, ওটা থেকে বাড়াবো। এখন তারপর আমার এখানে সবসময় আমি কি করব, এখান থেকে সরি এখানে ধইরা হালকা উঠাই দিব, হালকা উঠাই দিয়ে এই যে কিবোর্ডে যে একটা স্কোর বাটন আছে ওটা হালকা একটু উঠাই দেব, বেশি না, হালকা এতটুকু। আমার এই কিউর কাজ এখানে কি শেষ, এটা বুঝতে পারছেন তো ভাই? হ্যাঁ এইটা সবসময় হ্যাঁ হ্যাঁ থাকবে, এটা সবসময় কি ওই বরাবর থাকবে। হ্যাঁ ওই বরাবর থাকবে। তো আমার এই কাজটা শেষ, এটা এখানে এখন এটা কাইটা দিবেন, কাইটা দিয়ে আমার দ্বিতীয় হচ্ছে প্রো কিউ 3, এটা আমার ভোকাল অনুযায়ী আমি ব্যবহার করছি, এটা আমার আপনাদের হয়তো বা লাগবে না, আমি আপনাদের সময় এটা ডিলিট করে দেব। এটা আমার সময় লাগছে বিধায় আমি এটা মানে একটা বক্তার ওই যে নজরুল ইসলাম কাসিমের ভিডিও করি, তো আমি ওনার দেখা যায় সাউন্ডটা কিন্তু অনেক ভাঙা ভাঙা সাউন্ড, মানে স্পষ্ট কথা না, যার কারণে আমার এইটা আমি ইউজ করছিলাম, কিছু শব্দ ডাবাইছিলাম, কিছু শব্দ আবার বেশি, ওনার হাই পিক কম একবারে, যার কারণে হাই পিক একটু বাড়াইছি। ওইটা আপনাদের অত দরকার হবে না, যদি দরকার হয় তখন বলবেন, তখন আবার দিয়ে দিতে পারবো, সমস্যা নেই। তারপর আমার এটা হচ্ছে ফ্রেশ ইয়ার, একটা মানে যে কোনো একটা ভোকালের ভিতরে একটা ফ্রেশ ইয়ার থাকে, ফ্রেশ মানে একটা ফ্রেশ সাউন্ড। যেমন আপনারা ধরেন এটা আমি ওপেন করার আগে কেমন ছিল আপনারা ওইটা দেখেন, খেয়াল করেন, তোমার জন্য মানে এটা আপনার সাউন্ড আগের আর এটা পরের দেখেন, স্পেশাল কোনো দোয়া করার দরকার নাই রে সাদ। চ চ স এগুলো স্পষ্ট হয়েছে। এটা হচ্ছে হাই পিক, হাই পিক 12তে যায় বাড়ি খাবে, দেখেন এখানে ধরেন 24 দিলেন, এখানে আপনি 24 দিলে, এখানে আপনি দিলেন কত 10 12, বেশি দিবেন না এখানে। আমি তোমাকে একটা সবক শিক্ষা দিই, যদি তুমি মেনে চলতে পারো তাহলে এমনিতেই তুমি মুস্তাজাবু দাওয়া হয়ে যাবা। সাদ ইবনে আবি ওয়াক্কাস বললেন, নবী তাড়াতাড়ি বলেন সেই সবকটা কি। আল্লাহ নবী আপনি যখন এডিট করবেন তখন হয়তো বা পার্থক্য বুঝবে না, হয়তো এখন আমার ইয়ার কারণে হয়তো বা আপনার এখানে সাউন্ডটা ক্লিয়ার বোঝা যাচ্ছে না, তো হ্যাঁ এখানে তেমনি আসতেছে। তারপরে কারণ আমি এখানে চ স একবারই স্পষ্ট করলাম, স্পষ্ট করার পর কি হয়, আমার অনেক সময় দেখা যায় চ চ একবারে বেশি স্পষ্ট হওয়ার কারণে স যে সাউন্ডটা আছে এগুলো বেশি হয়, বেশি হলে কি করবেন আপনি এই ডিএস প্রো ডিএস ইউজ করবেন। প্রো ডিএস ইউজ করলে আপনার কি হবে, এখানে আমার একটা আমার ছোট ভাই ওর মতো করে একটা প্রিসেট তৈরি করে রাখছে, বুঝতে পারছেন? ওগুলা দরকার না, আমার থ্রেশহোল্ড থাকবে সব সময় ভোকাল বুঝে। আপনি থ্রেশহোল্ডটা কি এই যে এখানে যখন এটা উড়ে একবার বাড়ি খাবে, বাড়ি খেয়ে কতটুক যাবে, এই যে এইখানে 80 ছাইড়া দিতেছে না, তা আপনি এটা এইখানে দেখেন। আবার যদি এইটা যদি এই যে লেভেল এটা যদি এইখানে 80 ছাইড়া দিত, তাহলে আপনি এইখানে দেখাইতেন। থ্রেশহোল্ডটা সবসময় কি এইটা লেভেলটা যতটুকু দেখাবে তার শেষ পর্যন্ত লেভেলটা দেখাবেন থ্রেশহোল্ড, বুঝতে পারছেন? আর রেঞ্জ সবসময় -10, মাইনাস কত 10, এই যে এখানে 13 আছে, ঠিক আছে, 10 দিয়ে দেখি তো আমি, না -10 অনেক বেশি চলে গেছে, তো এখানে 13 ডিবি মাইনাস না 13 ডিবি দিবেন বা 12 ডিবি দিবেন, এই ধরেন 12 ডিবি দিছি আমি, এই 12 দেখছেন। আবার এখানে ডাবল ক্লিক করলে এখানে এটা চলে আসবে, তখন আপনি এটা -12 ডিবি দেখাই দিবেন, মাইনাস না সরি 12 দেখাবেন, শুধু কত দেখাবেন 12 ডিবি 12। এখানে ভোকাল ও নিজে নিজে নিয়ে নিবে। তারপর হচ্ছে এই সাউন্ডটা বেশিরভাগ আপনার এইখান থেকে মানে 14000 হার্টজ পাওয়া যায়। তারপর হচ্ছে আপনার এখানে হচ্ছে আপনার 5000 বা 10000 এদিকে, এটা হচ্ছে কত 20000 থেকে শুরু হয় 10000 পর্যন্ত থাকে, শব্দগুলা 20000 থেকে শুরু হলে আপনার কত থাকে 10000 পর্যন্ত থাকে। তো আমি দেখাই দিচ্ছি যে আমার এই শব্দগুলো বেশিরভাগ 14000 গিগাহাইটের ভিতরে আর 20000 এর ভিতরে থাকতে পারে, দেখেন। যেটা খাবা সেটা তুমি হালাল করে খাবা, কাটলে দেখবেন যে এখানে সুবহানাল্লাহ যখন তুমি বলবেন, যখন যেটা খাবা ওইটা হালাল হয়, সাবধান তুমি হারাম খেও না। হালাল দিয়ে যদি তোমার শরীরটা লালিত পালিত হয়, আল্লাহ তোমাকে এমনিতেই মুস্তাজাব দাওয়া বানিয়ে দিবেন।
কেন আমাদের দোয়া কবুল হয় না? আচ্ছা ভাই, তারপরে ধরেন আমার এটা তো বুঝতে পারছেন নাকি, এগুলো তো আমার হ্যাঁ করার দরকার নাই। শুধু আপনি ট্রান্সফার রেঞ্জ যেটা আছে, রেঞ্জ সবসময় 12 থাকবে, বা 10 দিলেও দিতে পারেন, 12 দিলেও দিতে পারেন, রেঞ্জটা সবসময় 10 12 থাকবে। এটা হচ্ছে, এই সফটওয়্যারটা হচ্ছে আপনার ডিএস, ড স, এই দুইটা শব্দকে কি স্মুথ করে, এই দুইটা শব্দকে কি করে, স্মুথ স্মুথ করে, করে। মানে কানে লাগে না, বা এটা আপনার শুনতে যেন খারাপ না লাগে, ওইরকম একটা শব্দ তৈরি করে দেয় ডিএস, রাইট। ডিএস। তারপর হচ্ছে আর বেস, কিছু কিছু সাউন্ডের ভিতরে দেখবেন বেস সাউন্ডটা, মানে মোটা মোটা সাউন্ডটা নাই, ভ, চ, খ, যখন আমরা সাউন্ডটা উচ্চারণ করি তখন একটা ধুম ধুম সাউন্ড হয়। এটা যখন আপনি বড় বড় কনসার্টে যাবেন, দেখবেন যে তখন সিঙ্গার যদি কোনো কথা বলে, বা যখন কোনো বক্তা যখন কথা বলবে, দেখবেন ভ যখন উচ্চারণ করে তখন একটা বিটে বেজের মতো সাউন্ড হয়। তারপরে যখন হ্যাঁ ট, হ্যাঁ হ্যাঁ ধ, ঠ এগুলা যখন উচ্চারণ করে তখন দেখবি যে বিটের হ্যাঁ মতো একটা শব্দ উচ্চারণ করে, এগুলা ভালো লাগে। তারপর যদি সাউন্ডটা যদি অনেক সময় দেখা যায় অনেক বক্তার কণ্ঠের ভিতরে থাকে না, বা দেখা যায় কণ্ঠের ভিতরে থাকলেও দেখা যায় অত স্পষ্ট না, তখন আপনি কি করবেন, আর বেস ইউজ করবেন, আর বেস। আর এইটা আপনি এখানে আর সার্চ বেশ। করলে হবেন, আর বেস, এ আর বি এ, এই আর বেস স্টেরিও ইউজ করবেন, কখনো মনো মনো ইউজ করবেন না, যেহেতু আপনি এখানে হ্যাঁ হ্যাঁ আপনার, এখানে আপনার কি মনো দেখাইলেন, তখন সব এখানে আপনার স্টেরিও দেখাইলেন, তখন সকল সফটওয়্যার আপনার কি হবে, স্টেরিও থাকবে, স্টেরিও। মনো হবে না। তখন আপনি এখানে কি করবেন, আর বেস ওপেন কইরা এখানে -5 কত দিবেন, উপরে উপরে যখন -5। উঠবে, উপরে উঠলে দেখবেন যে এটা মাইনাস কি, সাউন্ডটা একবারে কমতেছে, মানে চ চ সাউন্ডটা, বা সাউন্ডটা মিষ্টি মিষ্টি, মানে ভ, খ এগুলা মানে বেস বেস হচ্ছে না। এই যে দেখেন, কেন দোয়া কবুল হয় না? হুম। কেন অত অশান্তি? এখন নাই, দেখেন এখন এই আমি যে যখন দ্রব্য উপরে মূল্যের উঠাবো তখন মারাত্মক আছে। ঊর্ধ্বগতি, সবাই দোয়া করি কবুল হ্যাঁ হচ্ছে হ্যাঁ নাকি দিন দিন বাড়তেছে আর দিন দিন? আসসালামু আলাইকুম। পুরোটা কি দেখতেছেন আপনি ক্লাস? আচ্ছা আচ্ছা, রেকর্ড হইতেছে, সমস্যা নেই, প্রজেক্ট দিয়ে দিব তো, পরে আস্তে আস্তে কাজ করেন। হ্যাঁ হ্যাঁ, অডিওর প্রজেক্টে আমি ওনার রিভিউ দিতেছি, আরেকজন আছে তো ওনার রিভিউ দিতেছি। হ্যাঁ হ্যাঁ, তৈরি করা থাকবে, তারপর আপনার আমি তৈরি করা থাকবে, তারপর আপনারা যেন কোন সফটওয়্যার কেন ইউজ করতেছি ওটা বুঝতে পারেন, যার কারণে আমি একটা ক্লাসও নিয়ে নিতেছি। আচ্ছা, ওটা দেখবেন, সমস্যা নাই, আমি আপনার পাঠাই দেবো একটু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটা হচ্ছে স্টুডিও ওয়ান, স্টুডিও ওয়ান, আমি লাস্ট সফটওয়্যারটা ইনস্টল করছি, দেখেন ওইটা ওপেন করবেন। আচ্ছা, আপনি আপনি ওই যে ক্লাসের যেটা আছে না, ক্লাসে আসেন, আমি ক্লাসের লিঙ্ক একটা দিছিলাম না, ওই ক্লাসের লিঙ্কে ঢুকেন। ভাই তারপরে এটা বুঝতে পারছেন তো, এটা যখন আপনি উপরে দিবেন তখন যে একটু বেস বেস, মানে ভ ভ এই শব্দগুলো একটু বেশি মোটা মোটা হবে, কারণ আপনার কান অনুযায়ী, আপনার কানে যখন যেখানে মিস্টেক লাগতেছে না, এটা মনে হয় পারফেক্ট ঠিক আছে, তখন আপনি ততটুক দিবেন, বুঝতে দিন পারছেন? দিন বাড়তেছে আমার জন্য অশান্তি সৃষ্টির পিছনে আমার গুনাই দায়ী। আমার কি দায়ী? আমার গুনাহ, যে কারণে আল্লাহ বললেন জাহারাল ফাস। হ্যালো হ্যাঁ ভাই, শুনতেছেন? হ্যাঁ শুনতেছি আমি। আপনি না, আপনি না, আরেকজন কল দিছিল, জি ভাই, হ্যাঁ শুনতেছেন আমার কথা আপনি? ওই যে আপনি ইয়েতে আসছিলেন, গুগল মিট আপনার লিঙ্ক একটা দিছিলাম না, কই আপনি তো আসেন না এখনো। আহা, চায়না ডিসে আমি দিতেছি, দাঁড়ান 1 মিনিট। ছাড়েন ছাড়েন হুজুর, মাছ ছাড়েন, আমি কাজ করি।
কইটা আপনি যেমন একটা ব্রাউজারে যাবেন, ক্রোম ব্রাউজারে যাইয়া এই যে এখানে পেস্ট করে দিলে ক্লাসে ঢুকে যাবেন আশা করি। হ্যাঁ এখন দেখেন আমার ডিসপ্লে দেখতেছেন? আচ্ছা এখান থেকে রান করার সমস্যা নেই। তো এইটা হচ্ছে আর বেস, এটা হচ্ছে মানে কণ্ঠটা একটু মোটা মোটা করা। কিছু কিছু কণ্ঠ আছে দেখবেন একবারে চিকন, তার কণ্ঠের ভিতরে কোনো মোটা মোটা ভাব নাই, ভ প এগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে না। তখন আপনি এটা একটু উপরে উঠালেই, যত উপরে উঠাবেন তত দেখবেন যে ভ সাউন্ডটা একটু মোটা মোটা হয়ে গেছে। দেখেন এক্সাম্পল দেখেন। الفساد في البر والبحر কিন্তু আমার তো এতটুকু দরকার নাই দাদা, আমার সাউন্ড একবারে কোয়ালিটি নষ্ট হয়ে যাবে। কারণ আপনার কান অনুযায়ী আপনি এটা দিবেন। بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون আল্লাহ বলেন এই জমিনে যত ফিতনা ফাসাদ আছে এটা বুঝতে পারছেন তো ভাই? আর বেজ স্টেরিও, এটা কোনো প্রিসেট না, কোনো কিছু নাই। আপনার কণ্ঠ যদি একটু মোটা মোটা করতে হয় তাহলে আপনি এটা উপরে উঠাবেন, আর কণ্ঠ যদি চিকন করতে হয় মানে স্বাভাবিক যেভাবে আছে ওভাবে রাখতে চান তাহলে এটা নিচে আসবে। তো আপনার কান অনুযায়ী আপনার যেখানে ভালো লাগতেছে, যদি দেখেন যে আপনার এখানে একটু উপরে উঠালে আর একটু ভালো লাগতেছে, আর একটু উপরে আর একটু ভালো লাগতেছে, মানে যেখানে আপনার উপরে উঠালে ভালো লাগবে ততটুকু উপরে উঠাবেন। আবার যদি বলেন যে না বেশি ভালো লাগতেছে না, খারাপ খারাপ লাগতেছে, তাহলে এটা নিচে আনবেন। এটার আর অন্য কোনো কাজ নেই। এটা রিমুভ, তারপরে এটা কেটে দিবেন। তারপরে এখন আমার এই সবগুলোর কাজ এখানে শেষ। এখন হচ্ছে আমার কম্পোসারের কাজ। ভাই শুনতেছেন? আরেকজন আছে তো, উনি কই? হাসান ভাই শুনতেছেন? হ্যালো 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 হ্যালো। হ্যালো হাসান ভাই শুনতেছেন আমার কথা? হ্যাঁ 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 ভাই শুনতেছি। আমার নেটওয়ার্ক একটু সমস্যা হয়েছিল। ও আচ্ছা। তারপর হচ্ছে এখন আমার এইগুলার কাজ শেষ। ঠিক বলছে কি না বলছে উনি মাইক্রোফোনের পাশে গিয়ে বা মাইক্রোফোনের একটু দূরে গিয়ে কি না বলছে, হ্যাঁ রাইট। শব্দটা একবার আস্তে, একবার কি আস্তে কিন্তু ঠিকটা আস্তে। অনেক জোরে। এইটার কাজ, এটা কম্পোসারে মানে কি ঠিক কিনা অ্যাকুরেট লেভেলটা করবে কম্পোসারের কাজ। অ্যাকুরেট লেভেলটা কি কার কাজ? কি কম্প্রেসরে কাজ কম্পোসারের করবে, কাজ। রাইট। কম্পোসার আমরা ইউজ করতেছি সিএলএ 76, সিএলএ 76 স্টুডিও। 7। তো এটা ওপেন করার পরে এটা সবসময় অ্যানালগে জিরো থাকবে, এখানে ব্ল্যাকি থাকবে হুম। জিরো ব্ল্যাকি, এখানে কত থাকবে 4, এখানে কত থাকবে 4। 4। অ্যাটাক সবসময় 5, অ্যাটাক কত থাকবে 5। রিলিজ ফুল, রিলিজ সবসময় ফুল। ফুল। এখন আমার আউটপুট আমি ধরবো না, এখানে সবসময় মিটারে থাকবে জেআর মানে জিআর। গেইন রিডাকশন, গেইন রিডাকশন, জিতে গেইন আর হুম তে কি রিডাকশন। হুম এখন দেখেন আমার সাউন্ড যদি কম হয় তাহলে এটা নড়বে না, আমি ইনপুট ধরবো আগে, ঠিকই। হ্যাঁ আর যদি আমার সাউন্ড যদি ঠিক থাকে তাহলে এটা নড়বে। ঠিক হুম। থাকলে এটা কত আসবে -5 আসবে, মাইনাস কত আসবে 5। 5-এ। আর যদি ঠিক না থাকে তাহলে এটা একটু একটু নড়বে আবার চলে যাবে। দেখেন এই সবগুলো হলো মানুষের হাতের কামাই তাহলে কি আপনার সাউন্ডটা কি ঠিক আছে, লেভেলটা এখন অ্যাটাক হ্যাঁ রিলিজে ঠিক করে দিছি। এখন যদি আপনার যদি সাউন্ডটা যদি ধরেন একবারে কম থাকতো, ইনপুট হ্যাঁ কিছু কিছু আল্লাহ পরীক্ষা করার জন্য নড়তেছে না, দেখছেন নড়তেছে না, ইনপুট হ্যাঁ নড়তেছে হ্যাঁ না, রাইট। তখন আপনি কি করবেন ইনপুটটা একটু বাড়াবেন, একটু একটু বাড়াবেন আর চালাবেন, আর -5, মাইনাস কত এতে বাড়ি খাবে 5 বাড়ি 5-এ। খাবে। দেন দেখেন কিন্তু অধিকাংশই আমাদের গুনাহের কারণে আযাব গজব হিসেবে আমাদের উপরে বিভিন্ন বালা মুসিবত এসে যায়, আমরা সেগুলো চিন্তাও করি না, টেরও পাই না, ঠিক কিনা বলে? এজন্য নামাজের কোনো বিকল্প আছে নাকি? বুঝতে পারছেন তো এইটা হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। আউটপুট। এখন আপনার ইনপুট, এটা ইনপুটের কাজ গেছে, এটা কি আছে
ইনপুট। ইনপুট। এখন আমাদের আউটপুটের কাজ, আউটপুট ধরবেন, দইরা এখানে এখানে দেখবেন -12 উপরে যাইতেছে কিনা, হুম, -12 উপরে 12 উপরে যাইতেছে কিনা দেখেন, আছে আছে যাইতেছে না? মুস্তাফিজের 2 নাম্বার কোন যাচ্ছে, যাচ্ছে, তাহলে আমাদের আউটপুট কমবে। আউটপুট কি? আমাদের কমবে। আউটপুট কমবে দেখেন। ওয়ায়ুকিমুনাস সালাহ, নামাজ কায়েম করে আমার মুত্তাকি বান্দারা, নারী হোক বা পুরুষ, নামাজের কোনো বিকল্প নাই। বিশ্ব নবীকে আল্লাহ এই এখন আমার ঠিক আছে, দেখবে সাউন্ড একবারে মিষ্টি মিষ্টি হয়ে গেছে। এখন এটা হচ্ছে হাই পিক, মানে হাই লেভেল যেগুলো আছে, আমি একবার জোর জোর সাউন্ড যেটা আছে ওটা লেভেল করছি। ওটা কি এই ধরনের এরকম লেভেল। level করছি, এই ধরেন এগুলো অনেক জোরে জোরে সাউন্ড, দেখছেন? হ্যাঁ হ্যাঁ, তখন আমি ধরেন এইটার সাথে মিলাই দিলাম, এটার সাথে কি মানে নিচে মিলাই সাউন্ড যেগুলো দিলাম। আছে ওটার সাথে মিলাই দিচ্ছি। এখন আমার আরো কিছু 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 সাউন্ড আছে একবারে কম, কিছু কিছু সাউন্ড আছে কি এই ধরনের একবারে কম। একবারে কম, এই সাউন্ডগুলো কি একবারে। একবারে কম। এখন আমি আরেকটা কম্পোসার ইউজ করব, এটা হচ্ছে 2A, সিএলএ হুম, 2A, এই যে 2A এটা ইউজ করলাম। এটা ইউজ করার পর এটা সবসময় কম্পোসারের দিকে থাকবে, এটা সবসময় কিসের দিকে থাকবে? কম্পোসার। কম্পোসার। তারপরে এখানে সবসময় অফ থাকবে, এগুলো ধরার দরকার নেই। আপনি হুম আউটপুট গেইন যেটা আছে ওটাও ধরার দরকার নেই, গেইন যেটা আছে এটা কি হুম, ধরার দরকার নেই। আপনি শুধু কি পিক রিডাকশন, পিক রিডাকশন ধরবেন, কি ধরবেন? হ্যাঁ, আর এটা পিক সবসময় গেইন রিডাকশন। রিডাকশনে থাকবে, জি জি আর থাকবে, গেইন রিডাকশনে থাকবে। জিআর। ইনপুট আউটপুট কোনো কিছু দরকার নেই, এটা সবসময় গেইন রিডাকশনে থাকবে। শুধু আমাদের জেনারেশন। 2 এর কাজ হচ্ছে এই যে পিক রিডাকশনে থাকবে। পিক রিডাকশন আমাদের কি, হ্যাঁ, তো দেখা যায় আমার যে সাউন্ডগুলো একবার আস্তে আস্তে সাউন্ড, ওই সাউন্ডগুলো আমি কততে নিব? -3 নিব, থ্রি। -3 এই দেখেন। মহাবিশ্ব পাড়ি দিয়ে, শত আসমান পাড়ি দিয়ে, সিদরাতুল মুনতাহা, লৌহে মাহফুজ, জান্নাতকে পাড়ি দিয়ে আল্লাহ পাক। এখন ঠিক আছে, দেখবেন আমার যে সাউন্ডগুলো একবারে বক্তা মাইক্রোফোনের আশপাশে গিয়েও, মানে মাইক্রোফোন থেকে সরে গেছে, তারপরেও মাইক্রোফোন সাউন্ডটা কম্পোসারে কি করবে, সাউন্ডটা একবারে লেভেলে নিয়ে আসবে, মানে একবার উঁচু সাউন্ড, একবার সাউন্ড হাই লেভেল সাউন্ড যেটা আছে ওইটা একবারে লো লেভেল সাউন্ড, দুটোটা একসাথে করে একটা লেভেল তৈরি করে দিছে। দুইটা কম্পোসারের কাজ, একটা 7.6 হচ্ছে হাই পিক, মানে যেগুলো জোরে কথা বলছে ওগুলো ডাবাই দিছে, ওগুলো কি হ্যাঁ, করছে, সেগুলো দাবাই দিছে। কমাই দিছে। আবার আমরা 2A ইউজ করছি, যেগুলো একবারে কম সাউন্ড ওগুলা কি কম। ওই যে হাই পিক যেটা আছে এটার সাথে হ্যাঁ একবার সমন্বয় করে দিছি। যখন হ্যাঁ, আপনি অ্যাডজাস্ট করে দিছে। কারণ আপনি যখন এক্সপোর্ট করবেন, এক্সপোর্ট করার পর আপনি দেখবেন যে বক্তা এইদিকে কথা বলতেছে একবার, ওইদিকে কথা বলতেছে একবার, কিন্তু আপনার সাউন্ডটা একবার আছে, কোনো প্রবলেম হচ্ছে না। এক। হুম বুঝতে হুম। পারছেন তো ভাই কম্পোসার? আচ্ছা, এর এর কারণে সাউন্ডের কোয়ালিটি নষ্ট হবে না, না? না না না, সাউন্ডের আমি তো আপনারা বললাম না, আমি সাউন্ড এখানে কি ইনপুট দিয়ে বাড়াইলাম, আবার আউটপুট দিয়ে কমাই দিয়ে এখানে -12তে সাউন্ডটা লেভেলে নিয়ে আসলাম। আমার দরকার কি হচ্ছে, আমার হুম দরকার হচ্ছে সাউন্ডটা লেভেলে আনা। আমি তো সাউন্ডটা ইনপুট দিয়ে লেভেলে হুম আনছি, আউটপুট দিয়ে আবার কমাই দিছি। হুম আবার হুম সাউন্ডটা পরবর্তীতে আমি আবার সাউন্ড দেখবেন অনেক বাড়াবো, অনেক সাউন্ড বাড়বে আরো। তাহলে আমার হুম এই হুম। কাজটা শেষ হ্যাঁ, করলাম, তাহলে বাড়বে তো অবশ্যই। কম্পোসারের কাজটা আমি শেষ করলাম। এখন আমার হচ্ছে মানি ইকিউ, এটা হচ্ছে ডিজিটাল ইকিউ। এটাকে বলা হয় কি, এটাকে বলা হয় অ্যানালগ, ডিজিটাল ইকিউ। এটাকে বলা হয় অ্যানালগ, মানে ডাইনামিক ইকিউ, অ্যানালগ ইকিউ। মানে অনেক যখন আগে যারা ও, এগুলো তো সবগুলো আগে মেশিন ছিল, এগুলো সবগুলো আগে কি ছিল, মেশিন ছিল। এখানে দেখেন মেশিন। সব পিক রিডিকশন, এগুলো সব পিক, মানে এগুলোকে বলা হয় ও, মানে ইকিউর যে একটা ফ্রিকোয়েন্স আছে, এগুলোকে বলা হয় সবগুলো ফ্রিকোয়েন্স হুম আছে। এই 50, 110, 140, 220, 250, তারপর 250, হ্যাঁ 320, 400, 800, 1500, এভাবে শুরু হয়েছে, দেখছেন? হ্যাঁ হ্যাঁ। সালাম আলাইকুম হুজুর, পাইছেন আপনি? আচ্ছা আচ্ছা। তো এইটা ধরেন কি, এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে আপনার ফ্রিকোয়েন্স। তো আপনার দেখা যায় কি, এইটা আপনি এখানে ওপেন করা অবস্থা আপনি এটা পিন করে রাখবেন। এই যে এখানে ধরলে এটা পিন, হুম এটা হচ্ছে পিন চিহ্ন। যেই কোনো সফটওয়্যার আপনি পিন করে রাখলে, যে কোনো প্লাগইন যদি আপনি এইখানে ডতে পিন করে রাখে, তাহলে অন্য একটা প্লাগইন যখন আপনি ওপেন করবেন তখন আর এটা যাবে না। কিন্তু আপনি যদি পিন না করেন তখন যাবে না, যাবে। চলে যাবে। হ্যাঁ কারণ আপনি এখানে কি করবেন, আপনি এখানে এই বুঝবেন যে কোন জিনিসটা একবারে কম আছে, তখন আপনি এখানে একটা এই যে 2000, 5000, 10,000, 20,000 এগুলো দেখে আপনি এখান থেকে বুস্ট করতে পারবেন। তাহলে আপনার সাউন্ডটা কি আর হুম সুন্দর করার জন্য এখানে আপনি অ্যানালগ ইকিউ দিয়ে কি বুস্ট করতে পারবেন। ওইখানে যাওয়ার পরে আল্লাহ আমার এই যে দেখেন 10,000 থেকে 20,000 পর্যন্ত অনেক সাউন্ড কম, মানে এখানে তেমন একটা নাই। হুম তো আমি এটা কি করবো, আমি এটা ধরেন 10,000 দেখাইলাম, 10,000 দেখাই দিয়ে এটা আমি ধরেন 3 বা 4 পর্যন্ত রাখলাম। 3 পর্যন্ত রাখলে হয় হুম বেশি বাড়াইলে আবার দেখা যায় একবার স্পষ্ট হয়ে যায়। বুঝতে পারছেন? হুম। আমার অন্য সাউন্ড আল্লাহর
আবার আমার এখানে ধরেন 2000, ধরেন এখানে 200, এখানে আবার 300 তে নাই, তখন আমি 300 বাইর করব। এই যে ধরেন 300, 300 দিয়ে একটু বাড়ালাম, বেশি না, হালকা। শেষ, আমার আর কোনো কাজ নাই, আমার ডাইনামিক কিও কি কাজ শেষ। আপনি শুধু কি যেখানে ধরুন সাউন্ডটা এখানে মনে হয় যে আচ্ছা। এই জায়গা দিয়ে নাই, তখন আপনি ওটা পয়েন্ট দেখা এখানে পয়েন্ট দেখাবেন, নিচে পয়েন্ট দেখাবেন, আর উপরে এটা দিয়ে বুস্ট করে দিবেন 1 2 3, মানে যতটুকু আপনার কানে শুনতে ভালো লাগে বুস্ট করবেন। সঙ্গে গল্প করেছেন মধুমাখা, তিনি ইশক মুহাব্বতের আলোচনা করেছেন। বুঝতে পারছেন? এটা হচ্ছে প্রো এমবি, এটাকে বলা হয় প্রো এমবি। এটা অনেক সময় অনেক সাউন্ড আছে বাজে শোনা যায়, বাজে সাউন্ডটাকে এটাও ঢাবাই দিবে। এটাও কি, এটাও ঢাবাই দিবে। এই যে সাউন্ডটা অনেক দাবাই দিবে। চ ভ খ, এটার ভিতরে কিছু জিব্বে সাউন্ড থাকে না, ওই সাউন্ডগুলো দেখবেন যে এটা ঢাবাই দিবে। চ মানে কিছু স্যাপের সাউন্ড থাকে, সাউন্ড থাকে, সেই সাউন্ড, এই সাউন্ডগুলো কি এটা ঢাবাই দিবে। বিদায় বেলায় আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতের জন্য তিনি 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন, পরবর্তীতে ঘুমাতে। আপনি এটা হচ্ছে মাল্টিব্যান্ড কম্পোসার, এটাকে বলা হয় মাল্টিব্যান্ড। এটা একটা কম্পোসারের মতো, মানে যে শব্দগুলো বেশি জোরে জোরে শোনা যায়, মানে যে স্পষ্ট, মানে হোয়াইট নয়েজ শব্দগুলো অটোমেটিকলি আস্তে আস্তে ঢাবাই দেয়। তো আমি এটা প্রিসেট তৈরি করেছি। আপনি এখানে ধরেন কি করবেন, এই যে ডিফল্ট সেটিংয়ে যাবেন, ডিফল্ট সেটিংয়ে যাওয়ার পরে এখানে এই যে এখানে মাউস নেবেন, মাউস নিয়ে এখানে ক্লিক করলে দেখবেন যে এখানে 50 থেকে 2000 পর্যন্ত একটা নেবেন। তারপর আবার এইটার সাথে এটা মিলিয়ে দিবেন, এখানে নেবেন আপনি 1000 পর্যন্ত। তারপরে এখানে নেবেন আপনি 10,000 পর্যন্ত। আর এটা দরকার নেই, এটা যেহেতু আমরা বুস্ট করছি, এখানে তেমন একটা সাউন্ড খারাপ হওয়ার কোনো কথাই না। আপনি কি করবেন, প্রথমে এইটা ধরবেন, এখানে দুইটা দেখেন, ঘুমাতে ঘুমাতে মাত্র 5 ওয়াক্ত হয়েছে, ঠিক কিনা? এই যে দেখেন এইটা দেখছেন, আল্লাহ পাক মানে যেখানে লাল হয়ে যাইতেছে, মানে যেখান পর্যন্ত সবুজ থাকবে ওইখান পর্যন্ত দেখাই বলেন, দিন। ও নবী, এই 5 ওয়াক্ত নামাজ আপনার রেঞ্জ দিবেন, এখানে দিবেন -10, মাইনাস কত, 10। 10 রেঞ্জে। অ্যাটাক দিবেন, যেটা আছে অ্যাটাক রিলিজ ধরার দরকার নাই। আপনারা যে উম্মত গুরুত্ব সহকারে পড়বে, এই সবগুলো একসাথে ধইরা এমনি ধরবে, আবার আবার দেখেন এমনি ধইরা সবগুলো মার্ক কইরা এই রেঞ্জে যাইয়া -10 দেখাই দিবেন। মাইনাস কত, 10। 10। এটা তারপরে এখানে ক্লিক করবেন, এটা যতটুকু থ্রেশহোল্ড যতটুকু যায় ততটুকু পর্যন্ত দেখাবেন এইটা। তারপর আবার এইটা ধরবেন, এটা ধরে আবার এটা থ্রেশহোল্ড আমি আল্লাহ তাআলা আমল নামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব এতটুকু দেখাইলেন। আবার এখানে কোনো সাউন্ড নষ্ট আছে দান কিনা করে দেখেন। দিব। আর কোন আমলের বিষয় আরশে আজিম দেখেন আগে সাউন্ড আপনার, আর পরে সাউন্ড দেখেন। নবীর কাছে ওই সময় আল্লাহ দেন নাই, শুধু নামাজ দিয়েছেন, ঠিক কিনা? বুঝতে পারছেন তো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এখন আমাদের এই সবগুলো ভোকাল প্রসেসিং এর কাজ শেষ। এখন ভোকাল প্রসেসিং এর কাজ শেষ হওয়ার পরে আমাদের ভোকালের ভিতরে কি আছে, আমাদের ভোকালের ভিতরে কিছু নয়েজ থেকে যায়, শো শব্দটা, বা আপনি যখন জোরে সাউন্ডটা রেকর্ড করে ফেলেন তখন এরকম একটা শব্দ থেকে যায় নাকি, মানে বৃষ্টি হইতেছে বা শো একটা সাউন্ড থাকে না। আগের যুগে ধরেন ওই যে আমরা যখন টিভি চাইতাম, বিটিভি, তখন দেখা যায় অনেক সময় বিটিভি চলে গেলে একটা সাউন্ড হইতো শো, মানে ঝিমঝিম ঝিমঝিমাইতো, চ্যানেল চলে গেছে, এরকম একটা সাউন্ড থাকে, নয়েজ, এটাকে নয়েজ বলা হয় আর কি। তো আমরা নয়েজের জন্য NS1 স্টেরিও ইউজ করব। বাকি সমস্ত আমল দুনিয়ায় অবতীর্ণ হয়েছে, কিন্তু আল্লাহর নবীকে আল্লাহ পাক ডেকে নিয়ে নামাজ। আসসালামু আলাইকুম হুজুর। না না, আমার কারেন্ট যায় নাই, অন্যজন তো দেখতেছে উনি মাত্র হয়েছে নাকি। আচ্ছা আচ্ছা, আবার দিতেছি, দাঁড়ান, ওয়েট।
কপি কইরা ওই যে ইয়ে আছে না আপনার ক্রোম ব্রাউজার গিয়ে পেস্ট করে একটু ক্লাস আসেন। ভাই শুনতেছেন? হ্যালো হ্যালো শুনতেছেন ভাই? হ্যাঁ আবার শুনতেছি, লাইনটা কেটে গিয়েছিল। ওই যে মনে হয় টাইম শেষ হয়ে গেছে তো ওই কারণে। আহ, সালাম আলাইকুম হুজুর। তাহলে ফাইল দিতে হইতেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। শুনতেছেন আমার কথা ইয়েতে? আচ্ছা আচ্ছা ঠিক আছে। ধরেন এটা হচ্ছে অনেক সময় অনেক ভোকালের ভিতরে নয়েজ থেকে যায়, তো নয়েজ কাটার জন্য হচ্ছে NS1 স্টেরিও। এটা হচ্ছে আপনার এখানে যখন NS1 লিখবেন, NS1 এটা হচ্ছে নয়েজ রিমুভের জন্য সবচেয়ে বেস্ট সফটওয়্যার এটা, হ্যাঁ বুঝতে পারছেন? এটা আপনি যখন হ্যাঁ সময় যখন নামাজ বেশি থাকে, দিয়েছেন, আল্লাহু আকবার। নামাজের কি গুরুত্ব, এজন্য আমার নবী দেখছেন অনেক ক্লিয়ার হয়ে গেছে সাউন্ডটা, দেখেন আবার অফ, আমি অফ করলাম। হ্যাঁ, সাউন্ডটা ক্লিয়ার, তিনি ঘোষণা ভালো করেছেন লাগতেছে অনেক। মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। নামাজ কিয়ামতের ময়দানে এটার হিসাব। আবার এটা আরেকটা জিনিস ছাড়ে কি হয়, আরেকটা জিনিস কাটে, সেটা হচ্ছে ধরেন আমরা যখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম তারপর একটা নিঃশ্বাস পালাই না, নিঃশ্বাসের শব্দটা সাউন্ডটা থাকে, ওই সাউন্ডটা পর্যন্ত কাইটা ফেলে এটা। তো এটা সবসময় 20-এ রাখবেন। আপনার নয়েজ বেশি কাটার প্রয়োজন হয় তখন 30-এ নেবেন, আরও বেশি কাটা লাগলে 40-এ নেবেন, আরও বেশি কাটা লাগলে 50-এ নেবেন। তবে আমার রিকোয়ারমেন্ট হচ্ছে আপনার 50-এর উপরে যেন না চাই সাউন্ড, আপনার ক্লিয়ার থাকবে ততটুকু পর্যন্ত থাকবে, তবে 20-এর নিচেও নামাবেন না, আবার 50-এর উপরেও যাবেন না। কারণ আপনার এইখানে সাউন্ডটা ক্লিয়ার আছে, এটা আমার একটা নয়েজ নাই বিদায় আমি এটা 20-এ রাখলাম। আচ্ছা। তারপর দেখা যায় কি আপনার এইটা 50-এর নেওয়ার পরে আরও কিছু নয়েজ, আরও সময় একটা মানে সাউন্ডটা মনে হয় যে আরও একটু ক্লিয়ার করা দরকার, মানে এখনও নয়েজ আছে, তখন আপনি এই যে RX ডি নয়েজ যেটা আছে এটা ইউজ করতে পারেন। RX ডি নয়েজ এটা সাধারণত আমি নিজে ইউজ করি না, যেটা আমার কোনো কোনো ক্ষেত্রে অনেক সময় অনেক নয়েজ বেশি থেকে যায়, অনেক ক্লায়েন্টের হ্যাঁ কিছু কিছু ভয়েস পাঠায়, ওনাদের নয়েজ অনেক অতিরিক্ত নয়েজ থাকে, শব্দটা ভয়েসের থেকেও বেশি শব্দটা সাউন্ডটা বেশি থাকে, তখন আমি RX ডি নয়েজ যেটা আছে ওটা ইউজ করি। এইগুলো এটা আমি তেমন একটা ইউজ করি না, যখন আপনার এখানে আমার এটা লাগবেই না। তারপর আমি চলে যাব, আমার ভোকাল প্রসেসিংয়ের কাজ শেষ, এখন আমি চলে যাব মিক্সিংয়ে। মিক্সিং হচ্ছে আমার রিভার্ব আর ডিলে লাগবে, কারণ আমি কি করব, মিক্সে যাব, মিক্সে যাই, এখানে আমার আগে রিভার্ব ডিলে আছে, তা আমি ইচ্ছা করলে ধরেন এটা আমি কাইটা দিই, এটা আমি কাইটা দিলাম, দেখেন এইটা আমি কাইটা দিলাম। Right. আমি ধরেন এখানে মিক্সিং ওপেন কইরা এখানে মাউসের রাইট বাটন ক্লিক কইরা এটা অ্যাড এফএক্স নিলাম, তারপরে ধরেন এটা আমি নিলাম ডিলের জন্য, ডিলে ডিলে হ্যাঁ। যে সাউন্ডটা মানে আমি বলার পরে আমার 1 মিলি সেকেন্ড পর আবার রিপিট করা, ওটাকে বলা হয় ডিলে, আমি এটা ডিলের জন্য নিলাম। তারপর আমি এটা আবার অ্যাড এফএক্স এটা নিলাম রিভার্বের জন্য, রিভার্ব, আর এই ভি লিখলাম, এটা হচ্ছে রিভার্বের জন্য ধরেন। তো আমি প্রথমে ডিলেই দিব, ডিলের জন্য আমি এটা এখানে ক্লিক কইরা এইচ ডিলে লিখব, এইচ ডিলে, এই যে এইচ লিখলে চলে আসবে, এইচ ডিলে স্টেরিও করবেন, ইউজ করার পরে আমি এখানে এই দুইটা ওপেন করব, ওপেন কইরা এটা অফ করে দিব, হোস্ট যেটা আছে ওটা থাকবে, তারপরে উপরে এটা থাকবে 141 থাকবে, কত থাকবে উপরে 1 নিচে 4, যত 14 না আসবে ততটুকু পর্যন্ত এটা ঘোরাবেন, এটা ঘোরালে দেখবেন যে 14 আসবে, ঠিক আছে? হচ্ছে এইটা হাই পাস লো পাস, আপনার যদি সাউন্ডটা যদি মানে পিছনে যেই যিনি বলবে ওনার একটু রেডিও ভাব, মানে আগের যুগে যে রেডিও, আমি এটা বেশিরভাগই মিজানুর রহমান আজহারি
আজহারির সাউন্ডে বেশিরভাগই মেহেদী হাসান রনি ভাই ইউজ করতো, তারপর আব্দুল হক আসিফ ভাইয়ের সাউন্ডের ভিতরে মেহেদী হাসান রনি ভাই ইউজ করতে বেশিরভাগ। ধরেন যে কি আমার মূল ভোকালটা স্পষ্ট থাকবে, কিন্তু মূল ভোকালের পিছনে যেটা ডিলে বাজবে ওই ডিলেটা কি হবে একটু রেডিও রেডিও, মানে আলাদা আলাদা বোঝা যাবে। তখন আপনি এটা একটু উপরে উঠে আপনার এটা রেডিও রেডিও হয়ে যাবে। এটা আমি দেখাচ্ছি। তারপর এটা ধরেন এটা যেখানে যেমন আছে এমনি থাক, মানে আমার অরিজিনাল সাউন্ড যেটা আমার ডিলে সাউন্ডটা ওইটা, এটা আমি এটা দেখাই দিলাম। তারপর আমি এখানে দিলাম কত বরাবর 18 দিলাম। এটা সবসময় 18 দিতেও পারেন বা 18 থেকে আর একটু জিরো দিতে পারেন, ঠিক আছে। দেওয়ার পরে আমি এটা কাইটা দিয়ে আমি এখানে সেন্ডে যাব, এখানে কি যাব সেন্ডে গিয়ে, হ্যাঁ সেন্ডে গিয়ে আমি এখানে ক্লিক করে এই যে ডিলেতে এটা দিয়ে দিব। ডিলেতে দিয়ে এখানে আমি ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক কইরা এখানে ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক কইরা এখানে -15 দিব। কত? -15 15 দিব। হ্যাঁ এখন আমার সাউন্ডটা কমছে, দেখেন আমার ডিলেটা বাজে। প্রথম যার নামাজ ভালো হবে সে বাকি সবগুলোতে পাশ পেয়ে যাবে, আর যার নামাজ হয়ে যাবে দুর্বল, নামাজের ত্রুটি বিচ্যুতি ধরা পড়বে, এক ওয়াক্ত পড়েছে দুই ওয়াক্ত পড়ে নাই, সাপ্তাহিক মুসল্লি যেটা বলতেছে ওটা ক্লিয়ার না, কারণ আমি রেডিও রেডিও দিব। দেখেন মুসল্লি আছে না নাই, আরো রেডিও দিতে পারবো। আবার আমাদের সমাজ দেখছেন রেডিও রেডিও। তো আপনার কান অনুযায়ী আপনার যদি ভালো লাগে রেডিও রেডিও, পিছনে যে ডিলেটা বাজবে ওটা একটু রেডিও রেডিও থাকুক, তাহলে এটা উপরের দিকে নেবেন। আর যদি বলেন যে না আমার রেডিও রেডিও দরকার না, আমার অরিজিনাল ভোকাল যেমন ওই রকমই থাকবে, তাহলে এটা আপনি ফুল দিয়ে দিতে পারেন, মানে অফ যেটাকে বলে, ফুল মানে অফ। আমি হালকা হালকা বেশি দিই না, হালকা দিই। সমাজে এমন দুর্ভাগা মুসল্লি আছে যারা হলো বার্ষিক মুসল্লি, ঠিক না? শুধু তো আপনার যদি সাউন্ডটা একটু বেশি মনে হয় তাহলে আবার এখানে ডাবল ক্লিক কইরা এখানে -18 দিবেন, আরো কমে যাবে সাউন্ড, মানে হালকা শোনা যাবে, মানে খেয়াল করলে কি পিছনে কেউ বলতেছে ওইরকম শোনা যাবে। দুই দিন নামাজ পড়ে, আবার আমি এমনও মানুষ দেখেছি যারা ঈদের নামাজও পড়ে না, আছে না নাই? আছে। এটা বুঝতে পারছেন তো ভাই? হ্যাঁ 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 হুজুর বুঝছেন? হ্যালো, শুন, এটা বুঝতে পারছেন ডিলেটা? ধরেন তারপর আমার ডিলে শেষ, এখন হচ্ছে আমার রিভার্ব। রিভার্বের জন্য আবার আমি এটা তো রিভার্বের আগেই আমি একটা ট্র্যাক নিলাম। রিভার্বে গিয়ে আমি এখানে প্রো আর লিখবো, প্রো আর, এই যে প্রো আর, প্রো আরে ক্লিক করলে এটা ওপেন হবে এরকম। ওপেন হওয়ার পর এখানে বেসিক থাকবে, যদি আপনাদের সেক্ষেত্রে যদি অন্য কিছু থাকে, ধরেন আপনাদের এখানে এরকম আছে, তখন আপনি কি করবেন এখানে ক্লিক কইরা বেসিক দিয়ে দিবেন, ঠিক আছে। বেসিক দেওয়ার পরে এটা যদি হচ্ছে আপনার যদি কোনো মানে আপনি যেমন আপনি যে ইয়েটা মানে আপনার যে ভোকালটা আমি এডিট করতেছি সেটা হচ্ছে কি একটু ডার্ক ডার্ক, মানে একটু কান্না কান্না ভাব, সুর আছে, ঠিক আছে, সুর আছে বা একটু কান্নার কথা বলতেছে, তখন আপনি এটা ডার্ক দিবেন। ডার্ক বলতে একটু কান্না কান্না, মানে পিছনে ভুঁ ভুঁ করবে, ঠিক আছে, তখন আপনি এটা ব্রাইটনেস এইদিকে জিরো করে দেবেন। আবার আপনার যদি বলেন যে না আমি একটা ক্লাসরুমের মতো, হল রুমের মতো ইকো চাচ্ছি, মানে কি আমি যে শব্দটা উচ্চারণ করতে যাচ্ছি সেই শব্দটার পিছনে মনে হয় যে কিছু একটা বাজতেছে, তখন আপনি এটা একটু ব্রাইটটা কি 54, 55, 60 এরকম রাখতে পারেন। তো আপনার ক্ষেত্রে হচ্ছে এটা ধরেন আমি একটু ডার্ক রাখবো, মানে বেশিরভাগ মেহেদী হাসান রনি ভাই অথবা মানে অন্যরা যারা মানে প্রফেশনাল যারা কাজ করে তারা বেশিরভাগে, যেমন আমি মিজানুর রহমান আজহারি, আবরার হক আসিফ, যখন আমি এগুলো এডিট করি তখন আমি একটু একটু ডার্ক ডার্ক, মানে পিছন দিয়ে বুম 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 করে, ঠিক আছে। তখন আমি এটা কি করি 16, 17 এটা দিই, তারপরে এইটা একবার জিরো করে দিই, এটা যেমনা সেমনা থাকে এটা ধরি না। এইটা আমি কত ডিকেটা আগে প্রথমে জিরো করে নিই, জিরো করে নিয়ে এটা আমি 3 দিই, 3 দেওয়ার পরে এখানে আমি চালাই, পিন করে দিয়ে আমি এটা আবার সেন্ডে যাব, সেন্ডে গিয়ে এখানে রিভার্বে দিয়ে দিব। রিভার্বে দিয়ে আমি এখানে -12, রিভার্ব সবসময় -12তে থাকবে, -12 দিব। দেখেন দেখেন ঈদের নামাজও পড়ে না, জুমার নামাজ তো পড়েই না, বরাবর কয়েক জুম্মা বাদ দিলে তার ইমানের খাতা থেকে তার নামটা, আমি লো কাট এখান থেকে আমি আবার রিভার্বের ভিতরেই কিউ করতেছি, আমি লো কাটটা এখান থেকে দেই। আবার দেখেন এই ধরেন আমি আবার এখান থেকে লো কাট, আমার ভোকালটা এখান থেকে শুরু হয়েছে না, নামটা কেটে দেয় কে? এখানে আমি ডাবল ক্লিক করে একটা ফ্রিকোয়েন্সি নিলাম, নিয়ে এখানে ক্লিক কইরা এই যে লো কাট,
এই লো কাটটা আমি এখান থেকে 20 পর্যন্ত রাখলাম। আবার এইখানে দেখা যায় হাই পিকটা বেশি, তখন আমি হাই পিকটা আরো কমাই দিলাম এখান পর্যন্ত। জুম্মার নামাজে এত গুরুত্ব, এজন্য নামাজ পড়তে হবে, নামাজের কোনো বিকল্প নেই। নিজে নামাজ পড়বেন, পরিবারকে নামাজের আদেশ করবেন। আল্লাহ রিভাবটা কেমন দেখা যায়? আর আপনি যদি বলেন যে না আপনার ডার্ক রিভাব দরকার নেই, তখন আপনি দেখা যায় রিভাবটা একটু বাড়াই দিলেন, ব্রাইটনেসটা একটু বাড়াই দিলেন, তখন দেখা যায় আল্লাহ পাক বললেন ওয়া'মুরু আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। ঘুম ঘুম করতেছে না পিছনে? হুম। যদি আপনার যে আরো ঘুম ঘুম বেশি হ্যাঁ। প্রয়োজন, তখন আপনি আল্লাহ পাক আমার নবীকে বলেন, আপনার এইটা হচ্ছে আপনার মনের উপর। আপনার যদি রিভাবটা মনে হয় যে এইটা দিলে আপনার কাছে ভালো লাগে, তাহলে আপনি এইটা দিবেন। হুম। আবার যদি বলেন যে আপনার কাছে এইটা মনে হয় যে একটু বেশি কসকস কসকস টাইপের, তখন আপনি একবারে ডার্ক করে দেবেন। আমি বেশিরভাগ ক্ষেত্রে ওয়াজের সময় ডার্ক করে দিই, বুঝতে পারছেন? মানে সেটা আমার ক্ষেত্রে আর কি, এগুলো আপনাদের ইচ্ছা আর কি। আপনাদের ডার্কটাই ভালো লাগতেছে, জি ডার্কটাই ভালো লাগতেছে মনে হচ্ছে। আপনাদের মানে কান অনুযায়ী আপনি যদি বলেন যে না আমার ডার্ক ভালো লাগছে, তবে ডার্ক করবেন। আর যদি বলো না আমার ডার্ক ভালো লাগতেছে না, আমার এটা হালকা পিছনে মনে হচ্ছে কেউ কিছু একটা বলতেছে, মানে যে বক্তা যেটা বলতেছে ওটা আবার পিছনে একটু রিপিট হইতেছে, স্পষ্ট এগুলো স্পষ্ট শোনা যাইতেছে, তখন আপনারা ওইটা দিবেন। ওটা বেশিরভাগই হচ্ছে আমরা গজলে দিই অথবা কোরআন তেলাওয়াতের সময় বেশিরভাগই এই দিকে দিই। কিন্তু ওয়াজের সময় যেহেতু কান্নার কিছু কথা থাকে, আবেগের কিছু কথা থাকে, মানে যারা আবেগ নিয়ে বেশিরভাগ কথা বলে তাদের ক্ষেত্রে আমরা ডার্ক দিই। আর যারা আবেগ নিয়ে তেমন একটা কথা বলে না, সুর দিয়ে একটু সুর দিয়ে কথা বলে, তখন আমরা এটা একটু বাড়াই দিই, বুঝতে পারছেন ভাই? হুজুরটা আবার বাইর হয়ে গেল। আচ্ছা, আমাদের রিভাব আর ডিলেই তো শেষ, এতটুকু তো বুঝতে পারছেন নাকি ভাই? হ্যাঁ। এখন আমাদের কাজ হচ্ছে মাস্টারিং। এখন আমাদের কাজ কি? মাস্টারিং। মাস্টারিং। এখন দেখেন আমাদের সাউন্ড এখানে -12 তে আছে, দেখেন ওয়া'মুরু আহলাকা বিস-সালাহ, আপনি আপনার পরিবারকে, এখানে আপনি আপনার আউটপুটে যে কোনোটাতে সমস্যা হয়েছে, বাড়িয়ে গেছে। পরিবারকে নামাজের আদেশ করেন। এজন্য যে আউটপুট এখান থেকে কমাই দিলে হয়ে যাবে আসলে। প্রত্যেকের পরিবারকে নামাজের আদেশ করেন। দেখছেন এখানে এইটা বাড়াই দিছে না, পুরো এমবি বাড়াই দিছিল না, আমি পুরো এমবি থেকে আবার কমাই দিলাম। মানে আমার প্রত্যেকটা সফটওয়্যারের শেষ দেখবেন এখানে আউটপুট আছে, প্রত্যেকটা সফটওয়্যারের এখানে কি আউটপুট আছে, এখানে আউটপুট আছে। আপনার যেখানে দেখবেন যে কাজ করার পর আপনার একটা বাইরে গেছে, সাউন্ডটা বাইরে গেছে, সেখান থেকে আপনি আবার আউটপুট থেকে কমাই দিবেন। আউটপুট থেকে 12 করে দেব। আপনি -12 তে দেখাই দিবেন যে আমার এটা -12 এর উপরে সাউন্ডটা যাইতেই পারবে না, তখন আপনার সাউন্ডটা একবার দেখেন। আদেশ করার দরকার আছে না নাই? ওয়াসতাবির আলাইহা, নবী আপনি নিজেও নামাজ পড়েন। আগে সাউন্ড দেখেন, আপনার আগে সাউন্ড এরকম। আর প্রত্যেকটা প্লাগইন আমি যখন ওপেন করব তখন দেখেন। জিকিরের প্রয়োজন আছে নাকি? এই মহাবিশ্বে যা কিছু আছে, আচ্ছা, এখন আমাদের সাউন্ডটা আরো বাড়াইতে হবে। বাড়ানোর জন্য আমি কি করব, আবার মিক্সিং ওপেন করব। আসসালামু আলাইকুম হুজুর। আহা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আচ্ছা হুজুর, ঠিক আছে, আমি ওই যে ক্লাসটা রেকর্ড আছে তো, আমি আপনার দিয়ে দিব পরে, মানে বসে টসে একটু দেখে নিয়েন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আসসালামু আলাইকুম। আচ্ছা ভাইয়া, তারপরে আমাদের এইখানে হচ্ছে ধরেন আমাদের এখানে ওজন 9, আমি তো মাস্টারিং ওজন 9 দিয়ে করি। ওজন 11, 9, 10 সবগুলো একই রকম। আমার এখানে আমি আপডেট করছিলাম সফটওয়্যার, তখন আমি ওজন 11 নিলাম। তো ধরেন আপনি এখানে ইনসার্ট, এটা হচ্ছে আমার, এগুলো হচ্ছে মিক্সিং। এখানে আমি মিক্সিং করছি, এখানে ভোকাল প্রসেসিং করছি। মিক্সিং মানে রিভার্ব ডিলে দিলাম। মিক্সিং মানে কি, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি ভাই। আমার হ্যাঁ, এটা শুনতে হচ্ছে পাচ্ছি আমি আমি। এটা মিক্সিং করলাম, মিক্স থেকে আমি রিভার্ব ডিলে দিলাম, এটা মিক্সিং করলাম। এখানে যেগুলো করছি হ্যাঁ। হচ্ছে ভোকাল প্রসেসিং করলাম। হ্যাঁ। তারপরে এখন আমি মাস্টারিং করব। মাস্টারিং সব সময় কোথায় হবে? শেষে। মাস্টারিং অর্থ হচ্ছে সাউন্ডটা আর একটু ক্লিয়ার করে, সাউন্ডটা আর একটু একবারে 0 dB পর্যন্ত। হ্যাঁ। এই যেখানে আমি দেখেন একটা লিমিটেড দিব, তাহলে আমি একটু বুঝতে পারবেন। এটা হচ্ছে আমার ধরেন, এটা হচ্ছে আমার লিমিটার। দেখেন আমি মাস্টারিং এর আগে লিমিটারের সাউন্ড কতটুকু যায় দেখেন। আবার আমি এমনও হ্যাঁ। দেখেছি যারা ঈদের নামাজও পড়ে না।
জিরো পর্যন্ত যাই? না, এই যে অনেক কম। পিক, আমি এখন এটা জিরো পর্যন্ত নিব। তো জিরো পর্যন্ত নিতে হলে আমার ইনসার্ট থেকে আমি ওজন 11, আপনারা মনে হয় আমি ওজন 9 দিছিলাম, সবগুলো একই রকম। ধরেন ওজন, আমি ওজন 9 দিছিলাম না ওজন 10 দিছিলাম? ওটা দেখতে হবে। আচ্ছা যাই হোক, আমি ওজন 9 দিয়েই দেখাই আপনাদের। 9 দিছিলাম সম্ভবত, বা ওজন 10 হবে, যে কোনো একটা হলেই হবে, সমস্যা নাই। আচ্ছা যাই হোক, এটা ওপেন করার আগে, মিক্সিং করার আগে সবসময় এখানে প্রসেস, এই যে এখান থেকে হ্যাঁ। এটা এটা হয়তো আপনার মিনিমাম থাকতে পারে, এটা ম্যাক্সিমাম করে দিবেন। কি করে দিবেন? ম্যাক্সিমাম। এটা হয়তো আপনার মিনিমাম থাকতে পারে, এটা সবসময় ম্যাক্সিমাম করে দিবেন। তারপর ওজনে ধরেন ওজন নেন, আপনি ওপেন করলেন, ওপেন করে এই দুটোটা কাইটা দিলেন, কাইটা দিয়া এই যে মাস্টার এসেন্টে ক্লিক করবেন। আবার দেখেন কোথায় ক্লিক করবেন? মাস্টার অ্যাসেন্ট। ধরেন আপনার মাস্টার এসেন্ট, এখানে মাস্টার এসেন্ট আসছে, আরেকটাতে হয়তো বা আরেকটা জিনিস আসতে পারে, যেমন আমি ওজন 11 নিই, ওজন 9, ধরেন আমি ওজন 11 নিলাম। ওজন 11 আসলে এই যে অ্যাসেট পয়েন্টটা কি, এটা একটু কি আপডেট হওয়ার কারণে, এটা এই যে এসএন ভিউ দেখছেন, এই যে এখানে রাখার পরে দেখবেন এখানে লেখা আসবে, তখন আপনি এখানে নেবেন। ঠিক আছে, নেওয়ার পর অটোমেটিক হাতে রোবটের মাধ্যমে এটা অটোমেটিক সাউন্ডটা বাড়াবে, বুঝতে পারছেন? ওর যতটুকু দরকার ততটুকু বাড়াবে। তখন আমি আপনার ওজন 9 দিয়ে দেখাই, 9 দিয়ে বুঝবেন ভালো। এই দুটোটা কাইটা দিবেন, কাইটা দিয়া এই যে মাস্টার অ্যাসিস্ট্যান্ট যেটা আছে এখানে ক্লিক কইরা এখানে নেক্সট দিবেন। আগে এখানে চালাইবেন, এখানে কি চালাইয়া আপনি এখানে নেক্সট ক্লিক করবেন, অটোমেটিক ও একটা রিডাকশন দিবে, ফলাফল দিবে আপনাকে। আমি তোমাকে একটা সবক শিক্ষা দেই, যদি তুমি মেনে চলতে পারো তাহলে এমনিতেই তুমি মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবা। সাদ ইবনে আবি ওয়াক্কাস বললেন, নবী তাড়াতাড়ি বলেন সেই সবকটা কি? আল্লাহর নবী বললেন, আতিব মাতআমাক তাকুন মুস্তাজাবাদ দাওয়া সাদ, তুমি যখন যেটা খাবা সেটা তুমি হালাল করে খাবা। সুবহানাল্লাহ, তুমি যখন যেটা খাবা ওইটা যেন হালাল হয়, সাবধান তুমি। তারপর হওয়ার পর এখানে অ্যাকসেপ্ট ক্লিক করবেন। কি ক্লিক করবেন? হ্যালো, এখানে হ্যাঁ শুনতেছি ভাই। অ্যাকসেপ্ট ক্লিক করবেন, অ্যাকসেপ্ট হ্যাঁ। করার পরে ইকুয়ালাইজারে যেটা আছে এটা যেমনি না সেমনি থাকবে, শুধু এইটা ধরবেন, এইটা কাইটা দিবেন। এখানে যেটা আসবে এটা ধইরা কি কাইটা দিয়া এইখানে একটু উঠে দিবেন, এটা একটু নামাই দিবেন হালকা। আপনার ক্ষেত্রে হয়তো বা অন্য সিস্টেম আসতে পারে, এটা একটু নামাই দিবেন, শেষ। ঠিক আছে, তারপরে এইটা একবার আপনার লাগবে না, মনে করতাম। এটা লাগবে না, এটা কাইটা দিবেন। ডাইনামিক কিউ এটা লাগবে, এটা রাখবেন। তারপরে সে মিক্সার, মানে আপনার যেগুলা হয়তো বা অন্যগুলো আসতে পারে, যেগুলো আসবে ওগুলো রাইখা দিবেন, সমস্যা নাই। শুধু মিক্সারে ম্যাক্সিমাইজারে যাবেন, ম্যাক্সিমাইজারে গিয়া এখানে ক্লাসিক থাকবে সব সময়, ওইটা ধরার দরকার নাই, এগুলো ধরার দরকার নাই আপনার তেমন একটা কোনো। হারাম খেও না, হালাল দিয়ে যদি তোমার যে সাউন্ড কিছু কিছু সাউন্ডটা ফাইটা যাইতেছে, তখন আপনি এটা আস্তে একটু কমাই দিবেন। শরীরটা লালিত পালিত হয়, আল্লাহ তোমাকে এমনিতেই মুস্তাজাব দাওয়া বানিয়ে দিবেন। দেখেন 0 পর্যন্ত গেছে কিনা সাউন্ড দেখেন। কেন আমাদের দোয়া কবুল হয় না? কেন দোয়া কবুল হয় না? আপনার ইনপুট থেকে যদি সাউন্ডটা আরো কমানো যায়, তাহলে দেখবেন যে আউটপুট থেকে যতই সাউন্ড মানে মাস্টারিং থেকে যতই সাউন্ড আপনি বাড়াবেন, দেখবেন সাউন্ড একবারে ক্লিয়ার, ফাটতেছে না। বুঝতে পারছেন তো? এটা হচ্ছে আমার মাস্টারিং তো বুঝতে পারছেন? এটা হচ্ছে আমার মাস্টারিং মাস্টারিং এর সাউন্ড বাড়াই দিলেন না? হ্যাঁ, মাস্টারিং এ অনেক সাউন্ড বাড়ছে দেখেন। কেন অত অশান্তি? এই যে দ্রব্য মূল্যের মারাত্মক ঊর্ধ্বগতি, সবাই দোয়া খেয়াল করছেন তো? মাস্টারিং অনেক সাউন্ড বাইরে গেছে। আচ্ছা, আমার এখন এটা শেষ, আমি মিক্স অফ করব। কিন্তু ওই যে ইনপুট ওইখানে আপনার 12ই আছে। হ্যাঁ, ইনপুটটা দেখেন আমার 12ই আছে, দোয়া করি কবুল হইতেছে, কিন্তু এখানে কত আছে দেখেন, আমার পোস্টে এখানে আমার কত আছে দেখেন। দিন দিন বাড়তেছে আরো জন্য, দেখছেন 0 দেখছেন এখানে 0। আমার সাউন্ডটা কি, আমি যত সাউন্ড কমাই রেকর্ড করি সমস্যা নাই, আমি মাস্টারিং আমি সাউন্ডটা বাড়াই নিব, ও নিজে সাউন্ডটা আমার সাউন্ডটা বাড়াই দিবে।
হুম এখন আমার হচ্ছে এক্সপোর্টের পালা। কাজ শেষ। হ্যাঁ, কাজ শেষ আলহামদুলিল্লাহ। বৃষ্টির পিছনে আমার কোনাই দায়ী। এই ধরেন আমার এটা আমি আগে সাউন্ড আপনার এরকম, হুম পরে কারণ আল্লাহ বলেন জাহারাল ফাসাদু ফিল বাররি আর আপনি কি এক্সপোর্ট করবেন, এক্সপোর্ট করার জন্য আপনি কি করবেন, সংসে যাবেন, সংসে গিয়ে আপনার তো এখানে মার্ক মার্ক করে দেখাই দিয়েছেন যে আপনার কতটুক থেকে কতটুক নাকি। হুম হুম এই যে সংসে যাবেন, সংসে গিয়া এই যে আগে প্রথমে এখানে ক্লিক করবেন, ক্লিক কইরা সংসে যাবেন, সংসে যাওয়া এক্সপোর্ট মিক্স ডাউন কি কি দিবেন, এক্সপোর্ট মিক্স ডাউন। হুম, এক্সপোর্ট মিক্স ডাউনে ক্লিক কইরা আপনি এখানে অপশন বাটনে এই যে এখানে কোথায় সেভ করবেন ফাইলটা কি হুম কোথায় সেভ করবেন, এই কোথায় সেভ করব? থ্রি ডট মেনুতে ক্লিক কইরা ধরেন আমি ডাউনলোডে সেভ করলাম, এখানে সিলেক্ট দিলাম, এখানে ফাইল নেম দিলাম কি আপনার ধরেন মাস্টার ফাইল, যার যে হুজুরের মাস্টার ফাইলে হুজুরের নাম দিয়ে দিলেন, ঠিক আছে। ফাইল হুম এমপি3 লাস্টে কি দিবেন, MP3 এমপি3 দিবেন, এখানে 44 দিবেন, কত দিবেন 44 44 দিবেন, আর এখানে 192 কত দিবেন 192 কিলোহার্টজ। 192 দিবেন, তারপরে ওকে দিলে এটা এক্সপোর্ট হওয়া শুরু হবে। হুম হুম, বুঝতে পারছেন তো। হ্যাঁ মানে আমি আপনার প্রজেক্টটা রেডি করে দিই, এক্সপোর্ট তো করতে পারবেন নাকি। হ্যাঁ এক্সপোর্ট করতে পারবো, সমস্যা নেই। আচ্ছা, এটা হচ্ছে সেভাস। ডাউনলোড, এই দুইটা লাগবে না, এই দুইটা ওগুলো প্রয়োজনে থাক, ওগুলো তো অফ করে রাখতে হবে। প্রয়োজন আপনি অফ করে আসে, যদি প্রয়োজন হয় তাহলে আপনি ইয়ে রাখতে পারেন আর কি। হ্যাঁ অন করে দেওয়া যাবে, অন করে মডিফাই করে নেওয়া যাবে, তাই না? মডিফাই করে নিতে পারবেন। বাস, 24 আমি এই নামে সেভ করলাম, ডাউনলোডে সেভ হয়ে আচ্ছা যাবে। তারপরে এটা প্রজেক্টে পাঠিয়ে দিই, আগে এটা জিপ করতে হবে, ডাউনলোড, এই যে এটা হুম জিপ জিপ করতে হবে, জিপ। এখন হচ্ছে ধরেন আমি এটা কাইটা দিই, স্টুডিও 1 ও কাইটা তো দিছি মনে হয়, কাটছেন নাকি? কাইটা দিছি, স্টুডিও 1 কাইটা গেছে যে। আচ্ছা তাহলে এটা আমি আপনার আগে দিয়ে দিই, হোয়াটসঅ্যাপে দিলে তো হবে নাকি। হ্যাঁ হোয়াটসঅ্যাপে দিয়ে দেন। স্টুডিও 1 এটা পর আনজিপ করে নিয়েন। হ্যাঁ হোয়াটসঅ্যাপ থেকে তো পিসিতে ডাউনলোড হয়ে যাবে, তাই না? হোয়াটসঅ্যাপ থেকে পিসি ডাউনলোড হয়ে যাবে। তো ধরেন আবার দেখেন, ধরেন এটা আনজিপ করলে এরকম হবে, আচ্ছা, আমি- এরকম হওয়ার পর আপনি এখানে ডাবল ক্লিক হ্যাঁ করলেই ওপেন হয়ে যাবে, এই যে দেখছেন। হুম ওই যে আমি যেভাবে আপনার এক্সপোর্ট দিলাম না, সরি যেভাবে আমরা প্রজেক্টটা রেডি করলাম হুম হুম ওইভাবে আপনার দেখেন হুম প্রজেক্টটা ওপেন হবে, ওইভাবে একটু লেট হবে ওপেন হইতে। হুম এই যে দেখছেন ওইখান থেকে ওপেন হয়েছে, হুম। আপনাদের ক্ষেত্রে এরকমই হবে। তো বাকিটা তো বুঝতে পারছেন। আচ্ছা আচ্ছা যে জায়গায় কোনো জায়গায় আটকে গেলে আমার কল দিয়ে ইনশাল্লাহ দেখাই দিব। আচ্ছা এখন এখন নরমালি এই প্রজেক্টটা এরকম থাকবে, আমি একটা অডিও এনে এখানে রাখার পরে টুকটাক কিছু মডিফাই করা লাগলে ওইখান থেকে করে নেওয়া যাবে, না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছেন তো ভাই। হ্যাঁ 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 আচ্ছা, আর যদি আর এই যে আর এই যে এইমাত্র যে অডিওটা আপনি এক্সপোর্ট দিলেন, আমি যেটা পাঠাইছিলাম ওইটা আবার আমার ওটা সেন্ড করে দেন তো, এক্সপোর্টটা আর কি। এক্সপোর্ট তো হয় না, এক্সপোর্ট হতে সময় লাগবে কমপক্ষে 10 মিনিট।
এত সময় লাগবে বাবা? 10-15 মিনিট লাগে যাওয়ার সময় বড় হইলে। তাই? হ্যাঁ হ্যাঁ। আবার আবার এখানে ফায়দা আছে, তাই অডিও ফায়দা আছে। অডিওটা তো অডিওটা তো মাত্র 10 মিনিটের না কত জন? ও 10 মিনিট, তাহলে ওটা এত সময় লাগবে না। 10 মিনিটের অডিও।